যাওয়ার সময় জঙ্গলের ভিতর দিয়ে বাড়িতে যায়, রাত্র হয়ে গেল, রাস্তা হারায় ফেলছে। কে কে? গাউসে পাকের দরবারের বাবুর্চি। কে কে? পিছনে হারা কইনা রে, কে? কার দরবারের? রাতের বেলায় জঙ্গলের ভিতর দিয়ে বাড়িতে যাবে, রাস্তা হারিয়ে ফেলেছে। হঠাৎ করে তাকায় দেখি সামনে একটা বাঘ দেখা যায়। কি কি কি? বাঘ তো আসতেছে, বিশাল বড় করে হা করে আসতেছে, খেয়ে ফেলবে মনে হয়। বাবুর্চি এই বাঘকে দেখা মনে মনে একটা ভয় পাইলেন, ভয় পায় নিচের মধ্যে বসে গেলেন। বসে থেকে এখন কি করবে কি না, হাইরে রাগ কইরা যে আসলাম, আমার আমার প্রতি কি গাউসে পাক নারাজ হয়ে গেল মনো, এখন কি আমি বাঘের মুখে আমার মৃত্যু হবে? আরে আমার তো বাবুর্চি গিরিওয়ালা ছিল। চিন্তা করতেছে, ভাবতেছে, গাউসে পাক ও আমি মনে হয় ভুল করে ফেলেছি, আমাকে দয়া করুন। এই দিক দিয়ে তাকায়া দেখি বাঘ তো তাকে খাইতে আসে নাই। বাঘ গাউসে বাঘের দরবারের বাবুর্চির কাছে আইসা লেজটা নাড়াইয়া নাড়াইয়া মাথাটা নত কইরা দিছে। আর বাঘকে মন জানে বুঝাইতেছে বাঘের উপর যাতে এই বাবুর্চি বহন হয়। বাঘটা মাথাটা নত কইরা লেজটা বারবার নাড়া দেই। কুকুর দেখবেন, পালিত কুকুর যখন মনিবের কাছে যেতে চায় মাথাটা নত করে আর লেজটা বারবার লড়াই। কথা কোন ঠিক নেই? এই বাঘ ও মনিবের কাছে মনে হচ্ছে লেজটাকে বারবার নাড়াচ্ছে, মাথাটা নত কইরা দিছে। বাঘের জবান খুলে গেল, বাঘ বলতেছেন আপনি আমার পিঠের মধ্যে উঠেন, আমি আপনার বাড়ির মধ্যে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হইল, আর আওয়াজ করে কোন না সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় বাঘের পিঠি বুঝে আপনারা প্রতিদিনই ঘুরেন, আওয়াজ দেই মন করে, জবান খুলে কোন না সুবহানাল্লাহ। সকলে মহব্বতে আমার সাথে সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলা। কোথায় রইলেন মায়ার নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। কোন সমস্যা আছে মাইকের? আপনাদের কোন সমস্যা আছে? ঠিক করতেছে? আচ্ছা ঠিক করে। আপনি যতক্ষণ ঠিক না হয় ততক্ষণ কিন্তু আমি মাহফিল শুরু করব না, ঠিক আছে? আপনি ঠিক করেন। হ্যাঁ, যারা এখনো বাইরে আছেন, দরবারের আশিকান জাকিরান বাবা ও ভাইয়েরা, দরবারের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। পেশা হুজুরের নির্দেশ, একটা লোকও বাইরে থাকবেন না। মেহেরবানি করে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আপনারা আসছেন সবাই আদবের জন্য, দরবার থেকে ফায়েজ বরকত নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? দরবারের আপনার একটা হাঁটা চলার কারণে, আপনার একটা অবস্থানের কারণে দরবারের সৌন্দর্য নষ্ট হয়, তাহলে কিন্তু আপনি ফায়েজের বদলে আপনি এর উল্টা পাবেন। কথা কোন ঠিক কিনা?
আমরা জানি আমাদের তরিকতের একটা প্রথম শিক্ষা হচ্ছে আদবে আউলিয়া, বিআদবে। আমরা বিআদবি কেউ করব না, সকলে মেহেরবানি করে উদাত্ত আহ্বান জানায়, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। লা ইলাহা, আরু জুড়ে লা ইলাহা, লাহ লা ইলাহা, লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা একটু পারবে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আগামা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি, ইফেক্টটা দেন, বি জাল্লাল্লাহ, ও মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, লা নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আরো ফাস্ট হবে, একটু আরো ফাস্ট হবে, ইল্লাল্লাহ পড়িয়ে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, হক লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা পড়িয়ে লা ইলাহা, মনিটর প্লাট পারেন, ইলাহা ইল্লাল্লাহ, এই জীবনের গুনাহ খাতা, বলো না এই খাতা মাফ করে দাও তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আনতাল হাদি আনতাল হক, লাইসাল হাদি ইল্লা হু, 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 লা মাওজুদা ইল্লাল্লাহ, হক লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কয়েক মর্তবা তরিকতের জিকির করব, কেউ হইচই করব না, কেউ দাঁড়াবো না, বসে থেকেই আদবের সহিত এক তালে এক খেয়ালে মওলার জিকির করবেন। মনে রাখবেন, এক তালে এক খেয়ালে জিকির করলে, আদবের সহিত জিকির করলে সেই জিকিরটা আমার আল্লাহর কাছে কবুল হয়। আর এই জিকিরের মধ্যে যদি বেয়াদবি হয়, অশৃঙ্খলতাবাজি হয়, দেখতে অসুন্দর লাগে, আমার আল্লাহর দরবারে এগুলা কবুল হয়
বাজান মনে রাখবেন, আমরা তরিকতের মানুষ, আমরা আদবি বিশ্বাসী, আমরা হারাহারির মধ্যে বিশ্বাসী না, মারামারি বেজালের মধ্যে, হইর হুলুস্তুরির মধ্যে আমরা বিশ্বাস করি না। এই জন্য বাবা দরবারের জিকির, তরিকতের জিকির, একটু তরিকতের তাসাউফ পন্থী হয়ে দিলটাকে নরম করে দিই, কলবের মধ্যে জরব দিয়ে মাওলার জিকির করবেন। কারণ আমরা এখানে এসেছি কলবের ময়লা পরিষ্কার করার জন্য, ঠিক কিনা? দয়ালের দরবারে এসেছি গুনাহভর্তি কলব নিয়ে, চলে যাওয়ার সময় এই কলবটাকে পাতলা হালকা করে যেতে চাই, কথা কোন ঠিক কিনা? এই কলবের ময়লা পরিষ্কার করার জন্য মাহফিলের মধ্যে বৈশা বৈশা সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। যতবার আল্লাহর জিকির করবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন, ততবার কলবের মধ্যে জরব দিয়ে উচ্চ সুরে বলতে হবে। রাজি আছে কিনা? নাই। এই জন্য বাবা জবানটাকে কেউ কৃপণতা করবেন না। আমার আল্লাহকে ডাকার ক্ষেত্রে যদি কেউ কৃপণতা করেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই ব্যক্তিরই হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। আমার দয়াল নবীর দুরূদ পড়তে যারা কৃপণতা করে, ওই ব্যক্তিরই সবচেয়ে বড় কৃপণ, কথা কোন ঠিক কিনা? এই জন্য কেউ কৃপণতা করব না। জবানটাকে খুলতে রাজি আছে কিনা? নাই। কথা কোন আছে কিনা? নাই। জবান কেউ বন্ধ রাখবেন না। মওলাকে ডাকার জন্যই তো আমার আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা কোন ঠিক নেই? মওলাকে ডাকবেন উচ্চ সুরে, এই জন্য উচ্চ কণ্ঠে জরব দিয়ে কলবের মধ্যে মওলার ইসমে জাতের জিকির করবেন। বাবা এখনো ঠিক করেন না, 10-15 মিনিট হয়ে গেছে, আর কোন সময় করবেন? করেলেন ভাই। আসুন আমরা মওলার জিকির করে এক তালে এক খেয়ালে মওলার জিকির আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে, জবান খুলে, কে জবান বন্ধ রাখবেন না। আল্লাহ 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 আল্লাহ। জিকিরের মাইক কি বন্ধ? আল্লাহ 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 আল্লাহ। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কওই মারহাবা। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কওই, তার দেখলে বাঁচি নইলে মরি, তার দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল গৌই। আইরে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কওই মারহাবা। আল্লাহ আল্লাহ। জবান খুলে। আমার নবী কামলি গোওয়ালা, আমার নবী মদিনা হাওয়ালা, আমার নবী কামলি গোওয়ালা, আমার নবী মদিনা হাওয়ালা। আইরে নূর নবীকে দেখার তরে আমরা শান্তি পাই। আই গো বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কওই মারহাবা। আল্লাহ আল্লাহ। দিকুটা আরো কমবে। আল্লাহ 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 আল্লাহ। ভোকাল পারবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আইরে দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল গৌই। নবী দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল গৌই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কওই মারহাবা। আল্লাহ। মাথা লড়াইয়া গলবা জবাব দিয়া আল্লাহ 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 আল্লাহ। প্রেমিকা ছিল গৌ সোনার মদিনা মারহাবা। একজন প্রেমিকা ছিল গৌ সোনার মদিনায়। হাইরে যার প্রেমেতে মজনু হলেন নিজেই পাগলা। হাইরে যার প্রেমেতে মজনু হলেন নিজেই পাগলা। একজন প্রেমিকা ছিল গৌ সোনার মদিনায় মারহাবা। আল্লাহ আল্লাহ। আমার নবী নূরে এর নবী,
আখলাম না তার প্রেমে রছবি আমার নবী নূরের কোন নবী আখলাম না তার প্রেমে রছবি আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আইরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমিকা ছিল গো গো সোনার মদিনা গাই মারহাবা আল্লাহ 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 যার প্রেমেতে রবি শশী আনন্দের হিত গো খুশি বনের পশু নবী চিনল আমরা চিনলাম না হাইরে বনের পশু নবী চিনল আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো গো সোনার মদিনা গাই মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি গিয়ে নবীর দরুদ পড়ো দিবানিশি মারহাবা আল্লাহ 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 এই আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো আমার দয়ালের প্রেমে পাগল রে হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো হাইরে প্রমানাচে হযরত বিল্লাল প্রমানাচে হযরত বিল্লাল পালসে প্রেমের রশি গিয়ে নবীর দুরূদ পড়ো দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আমরা দয়ালের প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি গিয়ে নবীর দরুদ পড়ো দিবানিশি মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার হাতের কি কাজ শেষ? বেড়াতে যে ফিয়াজ বেশি বাঙ্গারের ফিয়াজ এর চেয়ে মাইক বালা আছে। এতক্ষণ ধরে বাবা শোনাটা কি কইতাছি? এই স্টুডেন্ট সাওয়াল আছে আপনারা কোন তো? আপনারা কি টিয়া দিত না আপনারা? কি একটা তামাশা শুরু করে দিছেন? আর যদি মাইক না চলতে পারে আপনি আইসেন কি আর জন্য পাঠাইতেন যে পারে ভালো। কোনো সাউন্ড নাই স্পিকার আপনি স্পিকার চালাইছেন। একটা মাহফিল সৌন্দর্য করার জন্য সাউন্ড ব্যবস্থাই সঠিক হলে যথেষ্ট, কথা কোন ঠিক নেই। আর একটা মাহফিল ডুবাইতে পারে সাউন্ড ব্যবস্থা। কথা বলতে পারছেন আপনি সাউন্ড দিছে টাকা আরো বাড়া লাগলে কোন টাকা বাড়াই দিব তোমার সাউন্ড ঠিক করে। জবান খুলে কোন আল্লাহু আকবার, আরো উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার আগের মুলবি এই মুলবি মায়াক সারাও ভাইরাল হইতে পারে, ঠিক নেই তো সব মুলবির তো একরকম। সকলে বলে মারহাবা, নারে তাকবীর। আল্লাহ উপর আওয়াজ এমনি করে জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জালালিয়া দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। তো যে কথাটা বলতেছিলাম আমার আগের বক্তা মায়াক সারাও ভাইরাল হইতে মুখস্থ টোটালি চলে, কিন্তু বাজান সব জিনিস তো একরকম না, কথা কোন ঠিক নেই। প্রতিদিন মাহফিল করতে হই আপনাদের দোয়ায়। আমরা আজকেও জুমার নামাজ পড়েছি, সাউন্ড ব্যবস্থা শামসুল ভাই আরো ভালো ছিল না, কিন্তু ভাই কি করলেন এটা, বোঝা গেল আপনি আসলে বুঝতেছেন। আমি কই আপনার ভোকাল, আপনি ভোকাল বাড়ান, ভোকাল চিনেননি আপনি? আমার মনে কত কোন আছিলেন
বলছি বেশ বাড়ান, বেস্ট বাড়াইলেন না, সেই জন্য আর কি বলবো, আর কি বলার আছে। মনে রাখবেন আপনারা মায়েক যারা মেন তারা আল্লাহ উলি হওয়ার সুযোগ আছে, আবার মাহফিল থেকে আল্লাহর উলিদের বদদুয়া নেওয়ার সুযোগও কিন্তু আছে। কথা কোন ঠিক নেই? সেই জিনিসগুলো খেয়াল রাখবেন। প্রতিদিন আপনারা মাহফিলে যান, সেই মাহফিল থেকে আপনাদের নেওয়া দরকার আছে কিনা নাই? দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করুক। বাস যতটুকু হইছে, বাস এখন মোটামুটি হইছে, চলবে। পারেন না সকলে এখন আলহামদুলিল্লাহ। এখন যতটুকু আছে এনাফ, আর বাড়ায়নো না কমায়নো না। যদি বাড়াইন কমাইন আল্লাহর কাছে দাবি থাকবে। কথা কোন ঠিক নেই? সকলে একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। মাহফিল সুন্দর, মানুষ ভরপুর, কানাই কানাই। আপনাদের একটু পায়ে ধরে বলবো, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে দয়াল নবীর মহব্বতে একটু বসে যান। বলে হুজুর এই কেরফালের মধ্যে বুঝতাম, বাবা রে যখন মরণ আসবে কবরের মধ্যে তো এই কেরফালটাও দিত না, দিব নিউ একটা কাপড় দিয়ে ফেসায় কবরের মধ্যে দিয়ে দিব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। মহাগুমি আমার যেদিন বুঝিবে দুই চোখ, পাড়ার লোকে আইসা কিছু জানাইবে সুখ, সেদিন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনাদের কাছে জানতে চাই আমাদের আসল বাড়ি বিল্ডিং নাকি কবর? আওয়াজ করে কোন বিল্ডিং নাকি কবর? কিন্তু বাবা যেই কবর জগতের শুরু আছে শেষ নাই, আমাদের এই শেষ নাই যেই জায়গার মধ্যে চিরস্থায়ী থাকবো, ওই ঘরটাকে পাকাপোক্ত করার জন্য আমরা কোনো টেনশন করি না। যেই জায়গার মধ্যে আমরা থাকবো না, যেই জায়গাটা কোন দিন যেন আমাদের শেষ হয়ে যায়। বাবারে আজকেও আসর নামাজের পর আমার গ্রামের একজন লোক মারা গেল, উনি ওসিয়ত করে গেলেন মারা যাওয়ার পর আপনি আমার জানাজাটা পড়াবেন। কিন্তু আমার তো এখানে মাহফিলের দাওয়াত, আমি এখন কিভাবে পড়াবো? তাদেরকে বললাম যদি এশারের নামাজের সাথে সাথে জানাজার নামাজটা পড়াতে পারেন তবে আমি পড়াতে পারবো, নতুবা আমি আজকে থাকতে পারবো না, কালকে দিতে হবে। আল্লাহু আকবার। সবাই হেরা অবাক হয়ে গেলেন। আসরের পরে মারা গেলে এশারের পরে জানাজার নামাজের সময়টা কম হয়ে গেল না? কতক্ষণ কম না? কিন্তু তারা আমাকে এত মহাব্বত করে বলে হুজুর ঠিক আছে আপনার কথাই রাখবো। আমি বলার সাথে সাথে মাগরিবের নামাজের আগেই তারা লাশ ধোয়ার জন্য নিয়ে গেলেন। লোকটা মারা গেল আসরের নামাজের পর, মাগরিবের আগে থেকে তার গোসল শুরু হয়ে গেল, শেষ গোসল রে বাবা। এশারের নামাজের আগে গোসল শেষ, জানাজার জন্য তাকে মাটি নিয়ে আসলো। আপনারা বলুন এই লোকটা কি জানতো যে আজকে এশারের নামাজের সময় তার জানাজা হবে? কতক্ষণ জানতো? জানতো আজকে তার জানাজা হবে? জানতো না। ওরে মনে করেছেন এই লোকটা এমনি মারা গেছে, আমরা তো এমনি মরবো না। না রে না, কার কখন মৃত্যু কোন জায়গায় হয় কেউ বলতে পারে না। বাবারে ও আমার জালালিয়া দরবার শরীফের আশেকান জাকেরান বাবারাম, আপনারা এখানে আসছেন আদবের সহিত আসছেন, আদবের সহিত বসবেন, বেয়াদবি করবেন না। আমাদের এই দরবার থেকে যদি আদবের মতো বসার মতো বসতে পারেন, আল্লাহর কসম করে বলি আল্লাহর ওলির দরবারে আদবের মধ্যে বসলে এই বসার মধ্যে আল্লাহর ওলিরা ফায়েজ দিয়ে ওলি বানাইতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? পারেনি? পারেনি? গাউস পাকের দরবারের বাবুরসি কি 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 বাবুরসি সারা জীবন বাবুরসি করছে, হঠাৎ করে শরীরের মধ্যে একটা রাগ আই পড়ছে। কি রে এই দরবার থেকে কত মানুষ কত কিছু পাইলো, আমি হারা জীবন হুদা রাইন দিয়ে যেতেছি, আমি হুদা কিলারাই এটা কি কো আতা জেলার এটা কি কো বইটা আতানি, হ্যাঁ বইটা জেলার সারা জীবন বইটা কিছু পাইলাম না, হারা জীবন রাইন দিয়ে যাবো দূর আর রামতা মনে যাবো গাছ। 12 বছর পরে গেল গাও, যাওয়ার সময় জঙ্গলের ভিতর দিয়ে বাড়িতে যাই, রাত্র হয়ে গেল, রাস্তা হারায় ফেলছে। কে কে? গাউস পাকের দরবারের বাবুরসি। কে কে? পিছনে হারা কইরা রে কে?
কার দরবারের? রাতের বেলায় জঙ্গলের ভিতর দিয়ে বাড়িতে যাবে, রাস্তা হারিয়ে ফেলেছে। হঠাৎ করে তাকায় দেখি সামনে একটা বাঘ দেখা যায়। কি 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 বাঘ তো আসতেছে বিশাল বড় করে, হা করে আসতেছে, খেয়ে ফেলবে মনে হয়। বাবুর্চি এই বাঘকে দেখা মনে মনে একটা ভয় পাইলেন, ভয় পায় নিচের মধ্যে বসে গেলেন। বসে থেকে এখন কি করবে কি না, হাইরে রাগ কইরা যে আসলাম, আমার প্রতি কি গাউসে পাক নারাজ হয়ে গেল মনো, এখন কি আমি বাঘের মুখে আমার মৃত্যু হবে? আরে আমার তো বাবুর্চি গিরিওয়ালা ছিল। চিন্তা করতেছে, ভাবতেছে, গাউসে পাক ও আমি মনে হয় ভুল করে ফেলেছি, আমাকে দয়া করুন। এই দিক দিয়ে তাকায়া দেখি বাঘ তো তাকে খাইতে আসে নাই। বাঘ গাউসে বাঘের দরবারের বাবুর্চির কাছে আইসা লেজটা নাড়াইয়া নাড়াইয়া মাথাটা নত কইরা দিছে। আর বাঘকে মন জানে বুঝাইতেছে বাঘের উপর যাতে এই বাবুর্চি বহন হয়। বাঘটা মাথাটা নত কইরা লেজটা বারবার নাড়া দেই। কুকুর দেখবেন, পালিত কুকুর যখন মনিবের কাছে যেতে চায় মাথাটা নত করে আর লেজটা বারবার লড়াই। কথা কোন ঠিক নেই? এই বাঘ ও মনিবের কাছে মনে হচ্ছে লেজটাকে বারবার নাড়াচ্ছে, মাথাটা নত কইরা দিছে। বাঘের জবান খুলে গেল। বাঘ বলতেছেন আপনি আমার পিঠের মধ্যে উঠেন, আমি আপনার বাড়ির মধ্যে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হইল, আর আওয়াজ করে কোন না সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় বাঘের পিঠে বুঝে আপনারা প্রতিদিনই ঘুরেন। আওয়াজ দেই মন করে, জবান খুলে কোন না সুবহানাল্লাহ। বাঘের উপরে উঠলেন, বাঘ নাড়াচাড়া কইরা বাঘ আর বাড়িতে যাই না। বাঘ ঘুরে ফিরে আবার গাউসে পাকের দরবারে যায়। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বাঘ গাউসে পাকের দরবারে গেল। যাওয়ার পর গাউসে পাকের দরবারে একটা কুকুর আছে। কি আছে? কুকুর আছে। কুকুর বাঘটাকে দেখে গেও গেও করতে লাগলো। কিরে রাজত্ব এখন আমার, তুই বাঘ না আর কুস্তা হইলি কি? তুই আমার এরিয়ার ভিতরে আইলে কেন? আল্লাহু আকবার কইতেন না? কুকুর গেও গেও করে বাঘের পেট থেকে গাউসে পাকের দরবারের বাবুর্চি নামলো। নামার পর এই গাউসে পাকের কুকুরটা বাঘটাকে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। কি ও জালালিয়া দরবার শরীফ মুরুব তুই মুর না। এই সুবহানাল্লাহ দস্তে করে জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমি কি আপনার ভাই নতুন? তো আমি তো এই 12 বছরের মুনি, ঠিক নি? সারা বছর মুনি করে তো এই আওয়াজ পাইলাম না। আজকের আওয়াজটা আরো বড় হইব, ছোট না বড় হইব? জবান খুলে কোন আল্লাহু আকবার। যদি বড় আওয়াজ না দিতে পারেন মসজিদের ভিতরে জিরা দেন এটাই দিয়ে বেশি ধরন নাই। কথা কি ঠিক নেই? দুপুর বলার জিরা দিচ্ছেন ভাই সাহেব, মনে আছে নেই? জবান খুলে কোন তো আল্লাহু আকবার। কুকুর কাকে খাইছে? অনেকে কি ধুলতে কিচ্ছা কেন বানায়? আরে তোরাই তো শখ আছে, তোরা শখ থাকলে নেই তা কিতাবে গিয়া ফাইতি। কথা কোন ঠিক নেই? এক রেদওয়ান হোসেন আল কাদরি দলিল ছাড়া কোন কথা বলে? গাউসে পাকের কুকুর কারে খাইছে? গাউসে পাকের কুকুরের পাওয়ার বাঘের চাইতেও, কথা কোন না, বাঘের চাইতেও বেশি। এখন গাউসে পাকের দরবারের বাবুর্চি দেখা তো অবাক। গাউসে পাকের দরবারের কদমের মধ্যে গাউসে পাকের গিয়া পড়লেন। বাজানো আমি বুঝতে পারি নাই। আমার গাউসে পাক ডাক দিয়ে বলে, রে বাবুর্চি, তুই মনে করছস তুই কোনো কিছু পাইছস না? আরে আমি গাউসে পাকের দরবারে সুরেও যদি কুতুব হইয়া যা, কে 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 সুরে যদি কুতুব হইয়া যায়, আর তুই তো সুর না, তুই তো আমার খাদেম বাবুর্চি, তুই তো সুরের চাইতে আরো বড়টা পাইবি। সুবহানাল্লাহ কোন। আরে তুই পাইবি কি? তা আমি তো তোর আগেই দিয়া রাখছি। তোর খবর নাই আর কি, তোর টি খবর নাই। অনেকে দেখবেন মুরিদ আছে, কি রে আমার ফালদি বাবুল যত ফিরা হইছে না। আরে হ্যাঁ ফিরা হইছে না, আমার ফাইলদি ফিরা হইছে না। আরে কোন জায়গার দরহার হিসাবে জানেনি? কথা কর না, জানেনি? ফিরেটি হই জানে তুমি কি লিগাইছো? কর দরকার নাই, ফিরে তো আইসো সিলিন্ডার হইছে যথেষ্ট। কথা কোন ঠিক নেই? আমি কইতাম কি লিগে কি লিগাইছি, তুমি জানো না কি লিগাইছি? কথা কোন ঠিক নেই? আরে আমি নি তোমার গো বাজান
তুমি নিয়ামার, সত্য করা বলো বাবুল শাহ তুমি নিয়ামার। তুমি যদি সত্যিকারের এই আমার হয়ে যাও, আমার কি দরকার তোমার তো জানা আছে কিনা নাই? কথা কোন আছে কিনা নাই? এরে বন্ধু, ও বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে বাজার আমি আপনাদেরকে বলবো, আরে বন্ধু, এই রঙের দুনিয়াতে আমরা চলে যাব, এটা সত্য না মিথ্যা? কিন্তু আমরা পরকালের জগৎটা পাকাপোক্ত করার দরকার আছে কিনা নাই? কথা কন্যা আছে কিনা নাই? এই পরকালের জগৎটাকে পাকাপোক্ত করতে হলে প্রথম নাম্বার শর্ত হচ্ছে, আমার দয়াল নবী বলেছেন, তুমি আলেম হবে। কি হবে? কথা কন্যা কি হবে? বলতে পারেন হুজুর, আমরা তো আলেম হইছি না, আর তো আলেম হওয়ার সুযোগও। আমরা তো এখন ফেটের দান্দাই করি, চারটা কেমনে ভাত খামু, ফুটা তুলে কেমনে সংগঠন চালামু, এই চিন্তায় বাজে না। আমরা আলেম হবো কোন সময়? যা হওয়ার তো হয়ে গেছে। কথা ঠিক নেই? এখনো ভাবিলে কি হবে গো, যা হওয়ার তা হইয়া গেছে। মাঝে মধ্যে চলবো নি, আরে মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার কাছে গো, ঠিক না? যা হবার তো হয়েই গেছে, কিন্তু আমার নবী কিন্তু ফিনিশিং দেই নাই। আমার নবী বলছে, আলেম না হইতে পারলে আলেমের বাবা হও। সুবহানাল্লাহ বলেন না? আলেম না হতে পারলে আলেমের বাবা হও। তাও যদি সুযোগ না থাকে, আলেমের বাবা হতে পারো নাই, আলেমদেরকে মহাব্বত করো, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করো। আল্লাহু আকবার। এই জন্য বাবা, অনেক পীরের দরবার আছে, নিজের সিংহাসনটারে বড় কইরা বানা, নিজের বাসভবনটারে বড় কইরা তাজমহল বানা, আছে কিনা নাই? কিন্তু এই দরবার একটু তাকায়া দেখুন, ফলো করে দেখুন, তিনি মাদ্রাসা মসজিদের জন্য জীবনটা বিলন করে দিচ্ছে। একটা মাদ্রাসা খুলছে, প্রতি মাসে মাসে এই মাদ্রাসার ভিতরে ভর্তুকি দিতে হয়। কি দিতে হয়? কতজন ছাত্র আছে এখন আমাদের এই মাদ্রাসার মধ্যে? অর্ধশত ছাত্র আছে। এই ছাত্রগুলাদের খাবারের ব্যবস্থা করতে হয়, তাদের জন্য মাদ্রাসার কারেন্ট বিল আছে, খাবারের ব্যবস্থা আছে, উস্তাদের বেতন আছে, আছে কিনা নাই? আরে আমরা সুন্নির মাদ্রাসা তো খয়রাতি মাদ্রাসা না, যে রাস্তাঘাটও রিসিট বই দিয়া দিয়া কালেকশন কইরা আনবো, আসেনি আসেনি? আমাদের দ্বারা এই কাজগুলো সম্ভব না। আমাদের সুন্নি জামাতের মাদ্রাসাগুলো চলে তরিকতের ভাইদের মহাব্বতের মাধ্যমে। এই কথা কোন ঠিক কিনা বলুন? এই মহাব্বত ভালোবাসা দিয়ে আমরা চলতেছি। আমাদের সুন্নিতের ফুজি হচ্ছে নবীর ভালোবাসা। আমরা কবরে নামাজের ফুজিলিয়া বড়াই করতে পারবো না, আমরা কবরে রোজার ফুজিলিয়া বড়াই করতে পারবো না। আমাদের সুন্নিয়তের একটা অহংকার আছে, একটা গর্ব আছে, আমরা দয়াল নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? এই জন্য গোলামে মুস্তাফা হয়ে কবরে উঠতে চাই কি চাই না? হাশরের ময়দানের দিন আমাকে বড় আলেম বলে ডাক দিবে, আমাকে বড় বংশের লোক বলে ডাক দিবে, আমি চাই না। আমরা চাই আমি নবীর গোলাম, গোলাম মুস্তাফা বলে ডাক দিবে, এই ডাকটা শুনতে চাই কি চাই না? কারা কারা চাই? উচ্চ আওয়াজে বলুন, চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? এই জন্য বাবা আলেমদের মহব্বত করতে হবে। আলেম যেখানে তৈরি হই, হাফেজ যেখানে তৈরি হই, হাফেজের ফ্যাক্টরিরে মহব্বত করতে হবে কি হবে না? আরে এই মাদ্রাসার ছাত্রগুলা কোরআনের পাখি, কোরআনের পাখি, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে রাতের 3টা বাজে আমরা আরামে ঘুমায়ে যাই। আর এই ছেলেগুলা রাত্রে 3টা বাজলে ঘুম, আরামের ঘুম হারাম করে কোরআন তেলাওয়াতের জন্য উঠে যাই। কথা কোন ঠিক কিনা? আজকেও তারই ধারাবাহিকতায় আমাদের মাদ্রাসা থেকে প্রায় 8 জন কোরআনের হাফেজ পাগড়ি পাইব। মারহাবা, মারহাবা। যাওয়া উইলো না, আর আওয়াজ করে কোন মারহাবা। 8 জন কোরআনের হাফেজ পাগড়ি পাইব। যখন হাফেজদেরকে পাগড়ি পরানো হয়, তখন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। পাগড়ি পরার সময় থাকবেন নি? কতক্ষণ থাকবেন নি? পাগড়ি যখন পরায় কি বর্ষণ হয়? রহমতের বৃষ্টি, বৃষ্টির মতো রহমত নাযিল হয়। হ্যাঁ, সার্টিফিকেট সহ দেওয়া হবে। আর এই দুনিয়ার সার্টিফিকেট তো পাইছি। একজন হাফেজ 40 জন মানুষকে
সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সকলে বলুন মারহাবা। দরবার শরীফের মাদ্রাসার পক্ষ থেকে সুন্দরভাবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। সকলে বলুন মারহাবা। তাদের জন্য ক্রেস্ট আছে, পাগড়ি আছে। বাজাম আসলে মূলত আমাদের আজকের মাহফিল কিন্তু মেইন সময়টাই কিন্তু পাগড়ি প্রদান করা, ঠিক কিনা? অনেক মাহফিলে দেখা যায় পাগড়ি পরানো, আরে কি রে বাবা, পাগড়ির সময় তো তাড়াহুড়া গেলি গিয়া। পাগড়ি পরানোর জন্যই তো আলেমদেরকে দাওয়াত করে আনা হয়েছে, কথা কোন ঠিক নেই? এখন মেইন অনুষ্ঠান বাদ দিয়ে যদি আর নফল অনুষ্ঠান, আপনি ফরজ নামাজ পড়ে নফল নামাজ সারা দিনই করুন, কোন সব হইব? হইব? একটা ফরজের সাজদার সমান হইব? তো আমাদের মেইন অনুষ্ঠান হচ্ছে ছাত্রদের পাগড়ি প্রদান। ওই সময় আসমান থেকে কি বর্ষণ হবে? রহমতের বৃষ্টি। আমরা সবাই থাকবো, আমি অদম গুনাহগার থাকবো। রহমতের বৃষ্টির ফোঁটা থেকে যদি একটা ফোঁটা যদি নসিব হয়ে যায়, আমাদের দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, কথা কোন ঠিক কিনা? এই জন্যই ছাত্রগুলাদের মহব্বত করার দরকার আছে কিনা নাই? কথা কোন আছে কিনা নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর মাদ্রাসাগুলা হচ্ছে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘরকে মহব্বত করার পাশাপাশি নবীর ঘরকেও মহব্বত করার দরকার আছে কিনা নাই? আপনারা অনেকে চেনেন বাদশাহ হারুনুর রশিদ, চিনেননি? নামটা চিনেননি? বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন তিনি একটা ওয়াজের ময়দানে, এই কথা খেয়াল, কে কথা বলেন না, ওয়াজের ময়দানে বা মসজিদের মধ্যে বয়ানের মধ্যে শুনতেছেন, আলেম বয়ান করেছেন, যদি কোনো একজন ব্যক্তি মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করে তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হোক। তো বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলেন যে আমি একা একটা, সবাইকে ডাকলেন, বাদশাহ তো রাজমহলে বৈশা গ্রামের দেশের সবাইকে ডাকলেন, ডাকার পর বলতেছে, আমি একা একটা মসজিদ নির্মাণ করব, আমি এই মসজিদের মধ্যে একটা টাকাও কারোর নিব না। বাদশাহ তো এই জন্য বলতেছেন একা নিব, টাকা পয়সা তো অভাব নেই বাদশাহ। উনি নিয়ত করলেন, নির্মাণ করলেন, রাজমিস্ত্রি লাগাই দিলেন, রাজমিস্ত্রি কাজ করতেছেন, কাজ করা কমপ্লিট। শেষ পর্যায়ে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, আমার মওলা বলতেছেন, রে হারুন, তুমি যে দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করেছো, আমার নবী না বলেছেন, বানাল বাইতিল জান্নাহ, আমার আল্লাহ বলে, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করবে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে হয়। ও বাদশাহ হারুন, আসো আসো, তুমি তোমার ঘরটা জান্নাতের মধ্যে একটু দেখা যাও। আমি বুঝলাম না, সুবহানাল্লাহ আওয়াজ তো আসতে কেন? সুবহানাল্লাহ। আজকে মাইকের অবস্থা দিকে খারাপ, আপনারা কি খারাপ হয়ে যাবেন? আমরা যখন ওই জেম দই দইন ফাতা রইলো দৌড় দিতাম, রাজি আসেনি? যখন রাস্তা বন্ধ থাকবে আমরা বন্ধ দিয়ে হইলো যাবো, রাজি আছে কিনা নাই? নাকি বেশি বলে ফেলে যাবেন গা? আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। মাইক মাইক যদি না হতায় হালি গলা চলবনি, কতক্ষণ চলবনি? যেন রাইট এনই কাজ, কতক্ষণ ঠিক কিনা? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ আমাদের জন্য দয়াল নবী আছে কিনা নাই? কতক্ষণ না আছে কিনা নাই? আর একটু গর্ব করে কই না, আমরা দয়াল নবীর উম্মত, কতক্ষণ ঠিক নেই? আমরা কার উম্মত? নবীজির গোলামের, এই দয়াল নবীজির গোলামের কোনো চিন্তা নাই। একটা টান দিল, একটা বাঁশি ঘুমালো, বুঝলাম না, বুঝলাম না হেলাটা আজ কি হইলো? বিশ্ব হুজুর কইতে আপনি লয়ে এলেন, আশুগঞ্জ গেছে না বিশ্ব হুজুর, বৈরব গেছে না, গেছে কই? ইসলামপুর থেকে আসছে। কত ভালোবাসা, এই ভালোবাসার এই দাম, তুমি এই দামই দিলে। আগে যদি জানতাম রে দয়াল তোমার প্রেমের বাহানা, একলা একলা গোর বানাইতাম রে, আরে ইসলামপুরে যাইতাম না। ভাবিয়া কই এই রে দোয়ান, ভাবিয়া কই এই রে দোয়ান, ভুলের মাসুল দিলাম তাই আমি, ভুলের মাসুল দিলাম তাই, দয়ালের প্রেমে পইরা পইরা কোন দিন জানে মারা যায়। আল্লাহু আকবার। চলবনি চলবনি বাঙ্গা বঙ্গা লুই হইছে আলহামদুলিল্লাহ।
কি বলতেছিলাম, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করবে একা নাকি দুজন লিয়া? সবাই জবান খুলে কোন কয়জন? একা। নির্মাণ করে লাইছে। তো আমার আল্লাহ স্বপ্নে দেখায় তোমার ঘরটা দিকে যাও জান্নাতে উমা। উনি স্বপ্নে দেখতেছেন জান্নাতে ওনার ঘর দেখতে গেছেন, গিয়া দেখে ওইখানে দুইটা ঘর। কয়টা ঘর? স্টেজে যারা ঘুমাই গেছেন গা আছেন নিও, কয়টা ঘর? কয়টা? দুইটা ঘর। ফেস লাগছে নি আদি শুধু বুঝে যে আল্লাহর ঘর নির্মাণ করবো, হের লেগে একটা ঘর নির্মাণ করবো। কিন্তু হারুনুর রশিদ গিয়া দেখে দুইটা। উনি তো আরো খুশি, ভালোই হইছে, একটা গুল্লি দিয়ে দুইটা বগা গেছে। উনি গিয়া দেখে ওনার নাম লেখা বাদশাহ বাইতুন, বাদশাহ হারুনুর রশিদ। আর একটা ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকার সময় দারোয়ান আটকিয়ে দেয়, আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না, দারোয়ান আটকিয়ে দেয়। বাজার একটু বসে যান না ভাই, আনিস ভাই, ময়ের আনিস ভাই হারা বয় দিন, ভিডিও মরায়া দমক দেন না, ফিটাত মর দিয়া তরিকতের ভালোবাসা দিয়ে বসান। বলুন কি বলতেছে? এই যার ঘরের মধ্যে, যেই ঘরটার মধ্যে বাদশাহর নাম লেখা, এটার মধ্যে ঢুকতে পারছে, কিন্তু আরেকটা ঘর যে আছে গিয়া দেখি এইটার মধ্যে আর বাদশাহ হারুনের নাম লেখা। আমার কথা কি আপনারা সবাই বুঝতেছেন? ওনার নাম লেখা নাই। দারোয়ান আটকে দিয়ে আপনার নাম কি? বলে আমার নাম হারুন। কোন না, এটা আপনার ঘর না। হাই হাই, আমার আল্লাহ বলতেছে আমার ঘর দেখার জন্য একটার জায়গায় দুইটা ভাই আমি খুশি হইলাম, আমি একটা আমার ঘর দেখে আসলাম, আর একটা ঘর দেখবো, আপনি বলতেছেন যে আমার না, কারণটা কি? ও তখন বলতেছে আপনি তাকায়া দেখেন নাম কি লেখা। লেখা দেখতেছে আহমদ বিন মুসা। সুবহানাল্লাহ বলুন। নামটা কি? নামটা কি? সকলে একটু জবান খুলে কোন না, নামটা কি? আহমদ বিন মুসা। সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেল। আরে আমি তো মসজিদ নির্মাণ করেছি একা, মসজিদ নাম থাকবে আমার একা, মসজিদের জন্য যদি জান্নাতের মধ্যে ঘর থাকে আমার থাকবে, আমার নাম লেখা থাকবে। কিন্তু আমার ঘরের পাশাপাশি আরেকটা ঘর দেখলাম, এটা দিয়ে আমার নাম না, নাম হচ্ছে আহমদ বিন মুসা। কে 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 ওনার মনের মধ্যে সন্দেহ হইল যে রাজমিস্ত্রি যারা কাজ করেছে তাদেরকে একটু জিজ্ঞাসা করি, আরে রাজমিস্ত্রিরা ভাইয়েরা, আমার এই ঘরের মধ্যে নির্মাণ চলাকালীন তোমরা কি কেউ কারো সহযোগিতা নিছুনি? সবাই বলে না না, আমরা নিজেরাও সহযোগিতা করি নাই, আমরা তো টাকার বিনিময়ে কাজ করেছি, আমরা কারো কাছ থেকে সহযোগিতাও নেই নাই। তখন একটা লোক দাঁড়ায় রইছে, হাও বলে না, নাও বলে না। সন্দেহ আছে কিনা নাই? বাদশাহ হারুনের সন্দেহ হইল। বলে তুমি তো কিছুই বললা না, তোমার নাম কি? বলে আমার নাম আহমদ বিন মুসা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আহমদ বিন মুসা, তুমি এই তোমার নাম আহমদ বিন মুসা? বলে হ্যাঁ। বলে তুমি কি করেছো? আমার ঘর নির্মাণের মধ্যে কি তুমি কোনো কিছু করছনি? বলে হুজুর, আপনাকে যদি আমি বলতাম যে আমি ঘরের মধ্যে, আমি নির্মাণ কাজের মধ্যে সহযোগিতা করব, তাহলে তো আপনি আমার দান নিতেন না। আমি আমার ঘরের, আমার বাড়ির মধ্যে কাজ করার সময় মাটি যখন করছিলাম, আমি মাটির নিচ থেকে 3টা সুন্দর সুন্দর পাথর পেয়েছিলাম। এই পাথরগুলা দেখলে রাতের বেলায় এই পাথরগুলা থেকে নূর ঝলমল ঝলমল করে। আমি এই পাথরগুলা কি করব? পাথরগুলা আমি কি করব? পাথরগুলার আমি কোন জায়গায় রাখবো? আমার তো এই পাথরগুলা বেচার জন্য আমার মন চাই না। আমি মনে মনে ভাবলাম বাদশাহ হারুনুর রশিদ যে মসজিদ নির্মাণ করতেছে, এই মসজিদের ঢালাইয়ের ভিতরে আমি আমার 3টা পাথর দিয়া দিব। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আপনার অনুমতি ছাড়া আমি আল্লাহর মহব্বতে, আল্লাহর ঘরের নির্মাণ কাজের মধ্যে আমি আমার 3টা পাথর ডালের মধ্যে দিয়ে দিলাম। আরে আহমদ বিন মুসা রে, আয় আয় আয়, আমি বাদশাহ হারুনের মুখে আয়, মুখের মধ্যে জড়ায় নিয়ে বলল, আরে 3টা পাথর তো তুই দিছস না, আল্লাহর জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিছো। ওরে আমি বাদশাহ হারুন ঘর নির্মাণ করে যে ঘর পাইলাম, তুই মাত্র 3টা কংক্রিটের পাথর দিয়েও একই ঘরের মালিক। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ঘরের নির্মাণ কাজের মধ্যে সহযোগিতা করার দরকার আছে কিনা নাই? ওরে বন্ধু আছে কিনা নাই? ওরে বন্ধু,
ও বাবা, তিনটা কংক্রিটের পাথর, ছোট্ট ছোট্ট পাথর দিয়া যদি একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা কংক্রিট পাথরের চাইতো আরো বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমাদেরকে তৌফিক দিছে কি দিছে না? কারা কারা পাইছেন নাই? হাত তুলেছেন, পাইছেন না? তৌফিক নাই। তিনটা কণা পাথর দেওয়ার সাথে বেশি তৌফিক না আছে। আছে কাদের কাদের আল্লাহ দিছে? হাত তুলেছেন। ইডাও তুলে না, অনেকে হিডাও তুলে না, দিতাম না কইতাম না। আর টিয়া দিয়ে দেন না দিলে হেসা কথাটা কইয়া দেন না আল্লাহর মাহফিলে। আসেনি আসেনি হাত নামা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, দৌলত দিয়েছেন, দৌলত দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, ঠিক নেই? সম্পদ দিব মাঝে মধ্যে দিয়া পরীক্ষা করবো, দিহি রে রহিম তোরে আমি কিছু টিয়ার মালিক বানাই, আমি আল্লাহর ঘরের রাস্তায় তুই নিদান করুস। কথা কোন ঠিক নেই? এই ধন সম্পদ দেওয়ার মালিক কে? কথা কোন এই ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? তো ধন সম্পদ যেহেতু দিয়েছেন আল্লাহ, আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করব। আমাদের কিছু করার আছে? মাস মধ্যে দিয়া আপনার পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়। সম্পদ আল্লাহ দিয়েছে, আমি হচ্ছি ভাড়াইতে, আমি কি ভাড়াইতে? আল্লাহর দেওয়া সম্পত্তি আমি একটু লাইরা ছেড়া খাই, আমার আল্লাহ পরীক্ষা করে দেখি তুই সম্পত্তি নিয়া কি করস। আমি আল্লাহর লিগা মায়া লাগিনি নাকি এই সম্পত্তির মায়াই তোর কাছে বেশি? কথা কোন ঠিক নিয়া আওয়াজ করে কোন ঠিক কিনা? তিনটা কংক্রিট দিয়ে যদি একজন বাদশা হারুনুর রশিদের মসজিদের মধ্যে সহযোগিতা কইরা জান্নাতে ঘর পাইতে পারে, আমরা 2000, 3000, 5000 টাকা দিয়ে আল্লাহর ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করতে পারবো কি পারবো না? আমরা তো বিল্ডিং করার সময় যখন ইঞ্জিনিয়ার 60টা রড দেয়, ইঞ্জিনিয়াররা কই না ইঞ্জিনিয়ার সাহেব আরো 2টা রড বাড়ায় দিয়ে দিন, 6টা রড দিয়ে দিই, একটু মজবুত করে করুন। করিনি। কিন্তু এই ঘর কিন্তু আমার, আপনারাই বলছেন আসল ঘর। কথা কোন আসল ঘর? তো যেই ঘরটা আসল ঘর, সেই ঘরটা নির্মাণ করা দরকার আছে কিনা নাই? আপনি যত জায়গা দান করবেন সন্দেহ থাকবে, কিন্তু আল্লাহর ঘর আর নবীর ঘর এই দুইটা জায়গা দান করলে আল্লাহর কসম কোনো সন্দেহ নাই কবুলের ক্ষেত্রে। সুবহানাল্লাহ কোন। দেওয়া মাত্রই, আরে টাকা দিতে হবে না, নিয়ত যে করছেন, নিয়ত করা মাত্রই সাথে সাথে বুলেটের মতো আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। কারণ এটা দুনিয়ার কারো ঘর না, কার ঘর? কথা কন না, কার ঘর? আচ্ছা বাজান, বাদশা হারুনুর রশিদ এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে নির্মাণ করছেন, উনার জন্য যেই রকম ঘর আর তিনটা কংক্রিট দিয়ে তো একই রকম ঘর পাইছে। কথা কোন ঠিক নেই? তো বাবুল শাহ হুজুর যদি উনার নিজের এত লক্ষ টাকার কোটি টাকার সম্পত্তি মসজিদের জন্য ওয়াকফ করে দিতে পারে, আর এই ওয়াকফকৃত জায়গার মধ্যে ওয়াকফ হয়ে গেলে এটা মালিক কে হয়ে যায়? কথা কোন না, কই যায়? পোলাপান তোমরা যাও কে রে? বউ না, তোমরা খোরাক দিব নে, বসো বসো, যায়েন না কেউ, আদবের শহীদ বসুন, কেউ যাবেন না। বলতেছিলাম একটা জায়গা ওয়াকফ হয়ে গেলে এই জায়গার মালিক কে? আপনার আওয়াজ দিয়ে বলুন না, মালিক কে? এই জায়গা কিন্তু অলরেডি আমার হুজুর দেখাইছে, নিজে দেখাইছে অলরেডি, কিন্তু কয় শতাংশ না হুজুর? 9% জায়গা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই ওয়াকফকৃত জায়গার মধ্যে দান করা মানে আল্লাহর ঘরে দান করা, আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই ঘরের মধ্যে দান করার দরকার আছে কিনা নাই? কথা কোন না, আছে কিনা নাই? এই শুধু দেখুন আর একটা সুযোগ, এটা শুধু আল্লাহর ঘর না, এটা 4 তলা বিশিষ্ট ভবন। এই ভবনটার মধ্যে 2 তলা থাকবে মসজিদ আর উপরের 2 তলা থাকবে মাদ্রাসা। সকলে গণ্য মারহাবা। তো আমরা যদি এখানে দান করি, আল্লাহর ঘরের মধ্যেও দান করলাম, আর আমরা সুন্নিরা নবীর প্রেমিক হিসাবে নবীর ঘরের মধ্যেও দান করলাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। এইরকম কমপ্লেক্সের মধ্যে আমাদের সহযোগিতা করার দরকার আছে কিনা নাই? আপনারা গত বছর অনেকে করেছিলেন বাজার। আর একটা কথা বলে দিই, ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে কোথায় আমার ক্ষুদ্রতম থাকতে পারে, কিন্তু আমার নজরে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনের ভিতরে এত সুন্দর কারুকার্য করা মসজিদ আমার নজরে পড়ে নাই। আমাদের এই বাইতুল নূর জালালিয়া জামে মসজিদের ভিতরের কাজ এত সুন্দর হয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা আগে এসেছেন আপনারা একটু দেখেছেন ঘুরে ফিরে মসজিদটা,
কিন্তু যারা এখনো দেখেন নাই, আপনাদের দাওয়াত রইল, সুযোগ হলেই যখন একটু উঠবেন একটা রাউন্ড দিয়ে দেখে আসবেন। এখন কাজ চলমান, এখনো শেষ হয় নাই, আপনাদের সহযোগিতা দরকার আছে কিনা নাই? আচ্ছা বাজান, আমরা যেহেতু সুন্নি মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে গেলে লিফলেট রাস্তায় রাস্তায়, বাসে বাসে, ট্রেনে ট্রেনে, লঞ্চে লঞ্চে লোক পাঠাই না, তাহলে আমাদের এই কাজ করাগুলো একটু কঠিন না? কথা কোন নাকি কঠিন না? হ্যাঁ, লেগে দেখবেন কোনো সমস্যা নাই। 6 মাস একটা টিনে করে বানতার মোটামুটি আল্লাহ বলে দেখবেন 6 মাস পর ওই বিল্ডিং এর কাম 5 তালা। ঠিক আসতে কইন গেলে ঠিক নেই, কারণ হ্যাঁ টাকা তো লঞ্চের থেকেও আয়ে, ট্রেনের থেকেও আয়ে, বাসের থেকেও আয়ে, রাস্তাঘাট টিবিল থেকে ও আমদার। দেখেন আল্লাহর কসম, একটা টিবিল পর্যন্ত রাস্তার মধ্যে আমরা পাতি নাই। এটা দেখা যায়, খারাপ দেখা যায়। আল্লাহর ঘর নির্মাণ করব, আল্লাহর ঘর আল্লাহ কি এতই গরিব? কথা কোন না, আল্লাহ কি গরিব? আল্লাহর ঘর আল্লাহ গরিব না, আল্লাহর বান্দারাই মহাব্বত দান করবে। আর আপনাদের মহাব্বতের দানের দ্বারাই অলরেডি 1 কোটি টাকার মতো কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আর জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আরো কাজ হবে ইনশাআল্লাহ। এই যে আমরা বৈশা রইছি হুজুররা, এটা কিন্তু মসজিদের সামনের অংশের পার্মানেন্ট জায়গা। এটা কিন্তু স্টেজটা বানাইছে না, এটা ফাঁকা অলরেডি সেপারেট। প্রতি বছর এখান থেকেই চলবে। আলহামদুলিল্লাহ কইতেন না? তো আপনাদের কাছে আমি আপনাদের মসজিদের খেদমতদার হিসাবে, খাদেম হিসাবে, খতিব হিসাবে আপনাদের এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে কিছু চাইবো। আপনারা কি আমাকে ফিরাইয়া দিবেন? কথা কি ফিরাইয়া দিবেন? আমি প্রথম নাম্বার একজন ব্যক্তি, আমি চাই পাকে পাঞ্জাতন দয়াল নবীর মহাব্বত আমাদের সুন্নিদের অন্তরের মহাব্বতে আছে, আছে কিনা নাই? কথা কোন নবীর মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত, মাওলানা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই পাক পাঞ্জাতনের মহাব্বত আছে কিনা নাই? এই পাক পাঞ্জাতনের শুধু মহাব্বত না, আজকে বলে দিয়ে যায় নবীকে তো আমরা নামাজের ভিতরে সালাম দেই, এমন কি নবীজির আওলাদ পাক পাঞ্জাতনকেও আমরা নামাজের ভিতরে স্মরণ করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, সবাই কোন না, ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ কি হেরা কিন্তু ভাঙ্গে ওয়াজ করে না। আলে মুহাম্মদ হচ্ছে নবীজির আওলাদ, নবীজির বংশধর, মা ফাতেমা, মাওলানা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, তাদের কেউ নামাজের ভিতরে স্মরণ না করলে নামাজ আমার আপনার হবে। এই জন্য কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসা প্রথম প্রিন্সিপাল আল্লামা জলিল শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, নবীজির বংশ নামাজের অংশ। নবীজির বংশ নামাজের অংশ। মোল্লারা কইব দেখ কি তা কয়, শিরকি কথাবার্তা। এই যদি শিরক হতো নামাজই হইতো না। কথা কোন ঠিক নেই? নবীজির বংশ নামাজের ভিতরে আমরা নবীজির বংশকে স্মরণ করি কি করি না? এটা তো নামাজের একটা অংশ, এটা একটা পার্ট। এই পার্ট ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? আমি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে না বইলা ডাইরেক্ট আবার অন্য জায়গা নামাজ হবে? কথা কোন হবে? এই জন্য নবীজির বংশ নামাজের অংশ। পাক পাঞ্জাতনের মহব্বতে আমি একটা ব্যক্তি চাইবো, হুজুর জীবনে বহুত টাকা কামাই করছি, আজকে এত সুন্দর কারুকার্য মসজিদ আমি 50,000 টাকা পাক পাঞ্জাতনের নামে দিব। আমি একটা ব্যক্তি চাই, কে আছেন বাবা সেই ব্যক্তি? ভাগ্যবান ব্যক্তি। আজকের রাতটা কিন্তু শবে বরাতের রাত, জুমার রাত, শবে বরাতের রাত। আমার নবী শবে বরাত, শবে মেরাজ আসলে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে শাবান মাসের এবং রজব মাসের বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। বাজান 1 বছর পরে মাহফিল আসছে, 50,000 টাকা একজন ব্যক্তি চাই পাক পাঞ্জাতনের মহব্বতে। কেউ আসেননি বাবা? বাজান এই টাকা নিয়ত করলে জোগাড় করে দিবে কে? কথা কোন না কে? আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে। নিয়তটা করেন না বাজান, আস্তে আস্তে দিয়ে দিবেন। নিয়তটা করেন, হুজুর আমি ইনশাআল্লাহ আজকে শবে বরাতের রাতে, শাবান মাসের রাতে আজকে আমি নিয়ত করতেছি, আমার দাদা দাদি নাই, আমার মা বাবা নাই, আমার এবং আওলাদ নাই, তাদের স্মরণে আমি 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলাম। নিয়ত করলেই আমার আল্লাহ 50,000 টাকার ওসিলায় 50 লক্ষ টাকার বাণিজ্য বানাইতে পারে কি পারে না?
কথা কন না, পারে কি পারে না? বাজান 50,000 টাকাটা কিন্তু বেশি না। এখন রাস্তাতে যাওয়ার সময় যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, লক্ষ টাকা ভাঙার জন্য পকেটে না থাকলে ঋণ কইরাও আনবেননি? কথা কন আনবেননি? নাকি ভাঙা ভাই লইবে থাকবে? না, তখন কিন্তু ঠিকই আইব। ভালো থাকতে, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, মওলাকে খুশি করার জন্য মওলার ঘরে দেওয়ার দরকার আছে কিনা নাই? একটা লোক বাজার ফিরাই দিবেন, লজ্জা দিবেন? একটা লোক চাই 50,000 টাকা। কোটি কোটি টাকার কাজ হচ্ছে, 50,000 টাকা দেওয়ার মতো লোক নাই। ও বাবা, দরবারে আশেগান জাকারান বাবা ও ভাইয়েরা, পর্দানিসের মা বোনেরাও আছেন বাজান, টাকা কিন্তু হাতের ময়লা, আজ আছে কাল নাই। আপনি কার জন্য জমাচ্ছেন, কিসের জন্য জমাচ্ছেন? এই টাকাগুলা রেখেই কিন্তু কবরে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যাওয়ার সময় কিন্তু আর নেওয়া যাবে না। এই জন্যই লালন বলেই, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দরদের ভাই বন্ধু জনা, মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি। আর সেদিন খালি হাতে শূন্য করি, খালি হাতে শূন্য করি দিবে তোমায় বিদায় করি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাজান দুনিয়াদারি রাখেন, স্টপ। আর কত দুনিয়া দুনিয়া করবেন? পরকালের একটু চিন্তা করার দরকার আছে কিনা নাই? এ বন্ধু, একটা ব্যক্তি চাই আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 টাকা দিবেন, পাইতাম না? এই জালালিয়া দরবার শরীফ থেকে কি লজ্জা পাওয়া যাবনি বাবা? আপনাদের মসজিদের খাদেম হিসেবে আপনাদের এলাকার মসজিদের জন্য চাই 50,000 টাকা। আমি মুফতি রদওয়ান নিব না? মারহাবা কইতেন না? আমি দেখছি না ভালো করে, আপনারা দেখছেন নি? এটা আওয়াজটা বাড়ায় বুঝছেন? মারহাবা। 50,000 টিয়ার মতন আওয়াজটা দেওয়া লাগবো। টিয়াটা কিন্তু কম না, পুরো একটা 500 টিকা বান্ডিল। সকলে কোন মারহাবা। আমাদের দরবার শরীফের কমিটির সম্মানিত সভাপতি মুর্শিদ ভাই, কি ভাই, কি ভাই, কি ভাই, আরে মুর্শিদ চরণ মূল্যধন, আরে ভইল না এই জীবনে লোহারে বানাইছে কাঞ্চা সোনা। আমার মুর্শিদি গণমণি গো, আমার বাবুল সাপরস মণি গো, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আরে মুর্শিদ নাম যে কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। আরে সেই সে মাখন করিলে বক্ষণ, আল্লাহু আকবার, সেই সে মাখন করিলে বক্ষণ, মরণের ভয় থাকে না, লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমি তো কল্পনাও করছি না, কিন্তু আমি যে সামনে গাইছি এইখান থেকে যে ফায়েজ চলে গেছে মুরিদের কলবে, এই প্রেমের খেলা চলে, মুরিদের কলবে চলে গেল, সুলতানুল আসকার জারি হয়ে যায়। প্রেম ভালোবাসা থেকে তরিকতের একটা তবকা আছে, একটা লেভেল আছে। ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, একটা এর মধ্য থেকে একটা তবকা আছে। সুলতানুল আসকার কলবের মধ্যে জারি হয়ে যায়, এটা নিজেও জানে না, শ্রোতারাও দেখতে পারে না। আমার মুর্শিদ ভাই দরবার শরীফের সভাপতি, মসজিদ মাদ্রাসার জন্য উনি দিবেন 50,000 টাকা। বলুন মারহাবা, আওয়াজ করে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জালালিয়া দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। সবাই একটু আওয়াজ দিয়ে কোন মারহাবা। 50,000 টাকা একজন পাইলাম, ওখানে কি বাঙ্গা যাইতাম গা, 1 লাখ টাকা মিট করতাম না? 50,000 টাকা আরেকজন আছে কি? আসেনি? আছে, আছে। আর একটা লোক, ইমাম হাসান হুসাইন কয়জন? কথা কর না, কয়জন? ইমাম হাসান হুসাইন কে আমার নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে
ইমাম হুসাইনের হাতটা এভাবে তুললেন, হুসাইনের হাতটা এইভাবে তুললেন, দুইটা হাত তুলে বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করবে, ওয়া আবাহুমা, তাদের বাবাকে, ওয়া উম্মুহুমা, তাদের মাকে মহব্বত করবে, কানা মাহিবিল জান্নাত, আমি হাশরের ময়দানের দিন তাদের সম্মান জান্নাতে দিয়া দিব। হাসান হুসাইনের মহব্বতে একজন হুসাইনি প্রেমিক পাইলাম 50,000 টাকা। আর একজন ইমাম হাসান আসেননি, হাসানের মহব্বতে, হুজুর আমি ইমাম হাসান হুসাইন নবীজির কলিজার টুকরা, যেই নবীজি বলেছিলেন আমার অর্ধেক অংশ হাসানের আর একটা অর্ধেক বডির অংশ হুসাইনের হুবহু, সুবহানাল্লাহ বলুন। আর একজন ব্যক্তি ইমাম হাসানের প্রেমিক চায় 50,000 টাকা, দুইজন মিলে 1 লক্ষ টাকা, তারপরে ভেঙে যাব। আর একজন ব্যক্তি, ভাই বাবুনি মনে মনে ভাবতেছে বাড়িতে তো বুঝ যাইছে না, বাইত গেলে জবাব দিতে রুমনি, বাবা রে বাইত জবাব ভালো কাজের জন্য গেলে কিছু কনা, কথা কোন ঠিক নেই, কানের থেকে গেলে নে উলাউলি ফুলাফুলি করে, কথা কোন ঠিক নেই, বালা জায়গা তুই আইছুন সমস্যা নাই, ভালো কাজের জন্য বুঝ পরামর্শ করন লাগে না, কথা কোন ঠিক নেই। দিলটাকে একটু ভাবেন না, চোখ একটু বন্ধ করেন না, দেখেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছু কইছিলাম না আল্লাহ বিইজ্জত করতে না, সুন্নিরা ইজ্জত রাখে কে? আপনি 1 লাখ টিয়া এই রিজিট বই 10 টাকা ভাড়ায় কড়া ভাড়াইবে, আমরা নবীর প্রেমে গিতে একটা ইমু 8-10টা বুগুলের সিফাতে আছে, এই কথা কোন না আছে নি? নবীর প্রেমিক শামসুল হক ভাই দরবার শরীফের সেক্রেটারি ইমাম হাসান হুসাইনের জোড়া মিলানোর জন্য উনি জোড়া মিলায়া দিবেন 50,000 টাকা, জবান খুলে কন্যা মারহাবা। সভাপতি জীবন সেক্রেটারি কো আমিও কম দিতাম না, কথা ঠিক নেই, সেক্রেটারি কো আমি কি নরম নি, আমিও যা 50, সুবহানাল্লাহ কোন। সভাপতি কো আইরি ধরা হেলাম, আমি সভাপতি হিসেবে একটু বাড়াই দিবার কাম আছে, যে যাক তো সভাপতি ফুল্লা কইছে, কথা ঠিক নেই। বাবা রে সংসারের হালটা কিন্তু বড় ফুতই ধরে, কথা কোন ঠিক নেই। আবার শেষ বেলায় এমন কিছু সংসার আছে বড় ফুতের 200, তুই কি তা করছ, আসেনি আসেনি। আরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বড় হইলাম আমি। বড় ছেলেটা যখন, বাবা যখন কর্মের ব্যবস্থা বেশি ভালো না, লেখাপড়া বাদ দিয়া বিনয়া বিনয়া কান্দে কাজের মধ্যে চলে যায়। বড় ছেলেটা সংসারের হাল ধইরা সংসারটাকে বড় করছে। ছোট ভাই দেখবেন মোটরসাইকেল চালা, চশমা সহনা কপালো আসেনি আসেনি লাগায়া মস্তানি করে, আর একটা সময় অস্বীকার করে বলে ভাই কিতা করছে, কোনি কোনি। ছেলেরা মনে রাখবা, বড় ভাইয়ের সম্মান দিয়ে কথা বলবা। বড় ভাই সংসারের জন্য যেই পরিমাণ কষ্ট স্বীকার করে, তুমি ছোট ছেলে তোমার গায়ের চামড়া দিয়ে যদি বড় ভাইয়ের জুতা বানায় দাও, তারপরেও বড় ভাইয়ের ঋণ শোধ হবে, এখন ঠিক কিনা। অনেক দেখেন মানুষ কান্দে, আমার বড় ভাই নাই, বড় ভাই কত আদর করত। এই জন্য বাবা আজকে আমার দরবার শরীফের মুরব্বী বড় ভাই মুর্শিদ ভাই 50, শামসুল ভাই দিবেন 50, কত হইছে 1 লক্ষ টাকা। আমি এখন চাইবো কয়েকজন ব্যক্তি, 5 জন ব্যক্তি, আমি চাইবো 20,000 টাকা করে, 5-20 100। ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, মৌলা আলী শরীফ হুদা, আমার দয়াল নবী পাকে পাঞ্জাতন মিলে 20,000 টাকা 5 জন ব্যক্তি চাই। কে কে বলে বলুন বাবা। দান করিলে মান কমে না, মান আরো বেড়ে যায়, আল্লাহর গরে দান করিলে আখিরাতে পাওয়া যায়, কোনো মিস নাই। মানে দুনিয়াবি ডিপোজিটের জন্য আমরা গিয়ে কি করি, ব্যাংক ডিপোজিট করি, জীবন বীমা করি, আছে না? কিন্তু পরকালের জন্য জীবন বীমা করণ লাগে না, কি ডিপোজিট করেন না? 20,000 টাকা একটু একটা বছরের ভিতরে, আবার আগামী মাসে মাহফিলের আগে যখন আপনার সুযোগ হয় তখন দিয়ে দিয়ে, আজকে বলছেন কালকেই দিতে হবে এরকম না, আপনার যখন সুযোগ হয়, যখন আপনার সময় হয় তখন। কে ভাই বলেন না, 5 জন ব্যক্তি 20,000 টাকা করে, সব কি স্টেজ থেকে পাঠিয়ে দিবেন আপনারা, পিতেন না 20,000 টাকা বাজান ইনকামের মধ্যে, কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিব। বাবা মা
বেঁচে থাকলে হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। আর যদি বাবা মা বেঁচে না থাকে, বাবা মার মহব্বতে বলেন, হুজুর আমার আব্বা নাই, আমার আব্বা থাকলে তো আমার কামাই রুজি থেকে অনেক খাবার খাইতো, আমার আম্মা নাই, আম্মা থাকলে অনেক খাবার খাইতো, এখন তো আমি ইচ্ছা করলি আমার আম্মাকে একটা কেজি আঙ্গুর নিয়ে খাওয়াইতে পারি না, আমার বাবাকে একটা কেজি কমলা নিয়ে খাওয়াইতে পারি না, আমার আব্বা আম্মাকে যাতে আল্লাহ আমি যে খাওয়াইতে পারলাম না, আমার আল্লাহ যাতে জান্নাতের নাজ নিয়ামত খাওয়াই, সেই জন্য আমি আব্বা আম্মার স্মরণে 20,000 টাকা দিলাম। কেউ নাই এরকম নবীর প্রেমিক, ওলি প্রেমিক, মা বাবার ভক্ত, সন্তান নাইও বাজান 20,000 টাকা কেউ নাই, কেউ নাই, কি বাজান আল্লাহর ঘরে দান করবেন। এত কনফিউজ, এত টেনশন, কবুল হয় না না হয়। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, বানায়া কোনো কিছু বলি না। আল্লাহর ঘরে দান করলে এটা যে কবুল, কোনো সন্দেহ, কথা কোন সন্দেহ। 3টা কংক্রিট দিয়া আহমদ বিন মুসা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করতে পারছি। আমরা 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদ দিতে পারবো না? 20,000 টাকা কেউ দিবেন না? 5 জন ব্যক্তি চাই 20,000 টাকা করে, কেউ বাজার কইতেন না? এই সংসার কইরে কি জীবন দিবেন? বাড়ি বাড়ি কইরে কি সময় কাটায় দিবেন? এই অত আরাম কইরা যে বাড়ি বানাইলেন, এই বাড়িতে কি থাকা যাবে? আশায় আশায় যে বাড়ি বানাইলেন, এই বাড়িতে থাকবে না। আমি আশায় আশায় বাদলাম বাসা, কষ্টের টাকা দিয়া, দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া, ঠিক কি না? আরে বনের পাখি কান্দে রে বনে, আমারই কান্দনি একমাত্র দুনিয়ার কারণে, আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র দুনিয়া দারির কারণে। যারা হাকিকতে দুনিয়াদারি, মিছে দুনিয়া বুঝে ফেলেছে, তারা ঠিকই দেখবেন বিনায়া বিনায়া কান্দে। আমাদের গ্রামের একটা লোক প্রায় সময় রাতের বেলায় গোরস্থানের মধ্যে যাইয়া কবরের ভিতরে ঢুইকা ঢুইকা কোহায়া কোহায়া কান্দে। আমি তার কথা শুনে প্রথমত আমি অবিশ্বাস করেছিলাম, কিন্তু আরেকজন লোক দেখে বলছে কথাটা সত্য। আল্লাহু আকবার। সত্য হওয়ার পর আমি অবাক হয়ে গেলাম, লোকটা কিভাবে একাকী নির্জনে কবরের ভিতরে যায়। আমরা যেতে পারবো না, যাওয়া সম্ভব না। এই মানুষটা কিভাবে যায় আমি বুঝে ফেলেছি। হাকিকতে দুনিয়া যে মিছা, কবরের জগৎ যে আসল জগৎ, এই লোকটা বুঝে ফেলেছে। এই জন্যই লোকটা কবর দেশে গিয়ে ঘুরে। কথা কোন ঠিক কিনা? বাজার নাই 20,000 টাকা দিতেন না? কেউ নাই, একটা লোক পাইলাম না। আই হাই, একটা লোকই দেন অন্তত পক্ষে। বলে হুজুর যান, আর কেক না দেখ, ফাঁকে ফাঁজতের মহব্বতে আমি দিলাম 20,000 টাকা, জান আর কেউ না দেখ। আর একটা লোক নাই। সকলে কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ কন্যা, আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে কন্যা আমিন। আচ্ছা যাক, মনে মনে ভাবতেছে হুজুর 20,000 টাকা তো 20 হয়ে যাকা। আচ্ছা যাক, কয়েকজন মিল্লা দিয়ে যান। বলে হুজুর আমরা 2 জন মিল্লা 20,000 টাকা, 10,000 টাকা করে। আশারায়ে মুবাশশারা, যেই 10 জন জান্নাতি মেহমান দুনিয়া থেকে সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ বলুন। আমার নবী একদিন 10 জন সাহাবীকে বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি। এরকম ভাবে 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি বলে গ্যারান্টি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। তো বোঝা যায় কি নবীজি জান্নাতের মালিক। কথা কোন ঠিক কি না? নবীজি জান্নাত দিতে পারে কি পারে না? আমি চাই এরকম কয়েকটা লোক 10,000 টাকা করে। কে দিবেন বলেন? কি বাজান, গত বছর তো ফটাফট বইলা দিয়েছেন, এবার কেন লজ্জা পাইতেছেন? সামনে কি নির্বাচন? ডরাইতেছু? কথা কোন ডরাইতেছু? আরে নির্বাচন পরিস্থিতি কি সুন্নিরা ডরানি? সুন্নিরা সবসময় সুন্নি থাকবো। আওয়াজটা কয়েকজন দিলে, সুন্নিরা সবসময় কি থাকবো? সুন্নিরা নবীর গোলাম। নবী ছিল, আছে, থাকবে। কথা কোন ঠিক কিনা? 10,000 টাকা কে দিবেন? কেউ নাই। দরবার শরীফের আশেকান জাকেরান মুহাব্বতের মুরিদরা কইও 10,000 টাকা করে দিতে পারবেন না? মসজিদ মাদ্রাসার জন্য বাজান মনটাকে একটু নরম করেন না বাজান। বাজার নাম কি ভাই? মাশাআল্লাহ। আমার এই দরবার শরীফের মুরিদ মোহাম্মদ রাশেদ ভাই, বাড়ি হচ্ছে বুদল। আমার ভাই দিবেন, বুগন দিবেন 10,000 টাকা। সকলে বলুন মারহাবা, আর মুহাব্বতে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত।
দানের উসিলা করে আমার আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন। বাবা মা বেঁচে না থাকলে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বেঁচে থাকলে হায়াতে তৈয়বা দান করুন। যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবেন ইসলামী জিন্দেগি ঈমানের জিন্দেগি দান করে দিন। পৃথিবী দেখে যখন চলে যাবে ঈমানের শহীদ দয়াল নবীজিকে দেখে দেখে কবরে যাইতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আসেননি? 10,000 টাকা করে ভাইজান, ভাইজান অনুরোধ করে বলি বাবা, এই সুযোগ কিন্তু পাবেন না। শাবান মাস অত্যন্ত বরকতময় মাস, দেন না বাবা, আওলাদের কথা স্মরণ করে, বাবা মার কথা স্মরণ করে করে বাবা দেন না, দেন না ভাই। আমাদের আজকে কালেকশনের আগে দিনের বেলায় আমার এক ভাই বাজান দিনের বেলায় আমার এক ভাই কয়ে গেছেন আমার কাছে 10,000 টাকা দিব। সালাম ভাই, দেখছেন আমার সালাম ভাই কয়ে গেছে হুজুর আসতে পারতাম না, শুনলা দৌড়ি এই দরবারের সভাপতি হুজুর কয়ে গেছে হুজুর শুনলা অসুস্থ আসতে পারবো না, আপনি আমার নামে 10,000 টাকা লিখাইলেন। সকলে কন্যা মারহাবা। সালাম ভাই সোনারামপুরের সালাম ভাই দিবেন আমাদের এই মসজিদ মাদ্রাসার জন্য 10,000 টাকা। সকলে বলুন মারহাবা। দানকারীদের আল্লাহ এই দানকারীদের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, ওনাকে আপনি পূর্ণ সুস্থতা দান করে দিয়েন। ওনার আলী আওলাদ যারা কবর দেশে চলে গেছে প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দরবারের মুরিদ না, দরবার শরীফের মুরিদ জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া ভাই মসজিদ মাদ্রাসার জন্য দিবেন 10,000 টাকা। সকলে উচ্চ সুরে বলুন মারহাবা। তেহাও দিন না মারহাবা কইন না ভাইছেন না কিতাব জোরে কইন মারহাবা, আর জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার এই ভাইয়ের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আলিয়া ওলাদ যারা কবর দেশে চলে গেছে প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ চিরতরে বেহেশতের বাগান বানিয়ে দেন। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। বাজান দান করলে মসজিদের মধ্যে কমে না, আল্লাহর ঘর মসজিদে দান করলে পরকালের মধ্যে শান্তি পাওয়া যায়, কবরের মধ্যে শান্তি পাওয়া যায়। আল্লাহর ঘর মসজিদ শত শত মানুষ নামাজ পড়বে। আমাদের এই দরবার শরীফের ভক্ত, আমাদের দরবার শরীফের ভক্ত জনাব মোহাম্মদ খুরশিদ মিয়া দিবেন 10,000 টাকা। সকলে বলুন মারহাবা। শত শত মানুষ এই মসজিদের মধ্যে নামাজ পড়বেন, সেজদা দিবেন কিয়ামতের আগ পর্যন্ত। নতুন মসজিদ নির্মাণ হচ্ছে, নামাজ চালু হওয়ার আগে সুযোগ চলে যায়, দানগুলা করেন। যত জীবন মসজিদ থাকবে তত জীবন আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। আমার হোসেন ভাইয়ের এই 10,000 টাকা ওসিলা করে ওনার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন। ওনার আলী আওলাদ যারা কবর দেশে চলে গেছে এই দানের ওসিলা করিয়া হোসেন ভাইয়ের প্রত্যেকের আওলাদের কবরগুলোকে চিরতরে বেহেশতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর আছেন কে ভাই দিবেন 10,000 টাকা? আশারে মুবাশশারা বাজান আল্লাহর দয়াল নবীজির সাহাবায়ে কেরামদের মহব্বতে, দয়াল নবীজির মহব্বতে 10,000 টাকা। মাসে 1,000 টাকা করে জমাইলেও 10 মাসে 10,000 টাকা। কথা কোন ঠিক নেই? দেওয়ার নিয়ত থাকলেই আমার আল্লাহই তো ব্যবস্থা করে দিবে। কথা কোন ঠিক নেই? নিয়ত করেন না যে মনে মনে হুজুর আমার যদি আল্লাহ দে ব্যবসা বাণিজ্য এবার ও বাইল ফাটটা ও দিব না 10,000 টাকা, দেওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহই তো করে দিবেন। নিয়তটা করেন না যে হুজুর আমিও দিব এই মসজিদ মাদ্রাসার জন্য, এত সুন্দর মসজিদ সুন্দর মাদ্রাসা জন্য 10,000 টাকা। আর কে আছেন ভাই? স্টেজর কেউ নাই? 10,000 টাকা তো অঙ্কটা কমাইছে এখন বাজান, কেউ নাই আমার বাজানরা। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা কেউ আসেননি? আর 10,000 টাকা কজন হয়েছে? 10 জন হয়েছে না হলো না? 10,000 টাকা করে। আর কেউ নাই? চাইছিলাম যে 10,000 টাকা 10 জন যদি মিলাতে পারতাম 1 লক্ষ টাকা মিলতো। বাজান এটা কি আমি নিমু? আমি বাড়িতে নিয়ে যাব না মসজিদের জন্য। বাবা রে দেন না। আমার মনের ঘরেতে রেখেছি জারি দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। নবী অন্তরে আছে কিনা নাই? কথা কোন না আছে কিনা নাই? দলিল দলিল আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনদের জানের চাইতো আরো নিকটে হচ্ছেন আমাদের দয়াল নবীজি। এই জন্যই আমরা সুন্নিরা বলি আমার নবী হাজির ও নাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমরা সুন্নি নবীর হাজির নাজির মানে কি না? আমার আল্লাহ কইছে মুমিনদের জানার চাইতে নিকটে, তো মুমিনদের জন্য হাজির ও নাজির। আর যারা নবীকে হাজির নাজির মানবে না তারা মুমিন হতে পারে না। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর ফয়সালা। এটা অত ফারাফারি গিল্লি, অত বেজাল কেন? এটা ক্লিয়ার কথা কোন ঠিক কিনা? নবী অন্তরে আছে যার, তারাই নবীকে বিশ্বাস করে, নবীকে ভালোবাসে। বাজান নবীর মহব্বতে দেন না বাজান 10,000 টাকা। আর কেউ নাই? আর একজন হইলে তো 5টা জন মিলাইতাম, 4 জন হয়ে গেছে, 5টা মিল হবে। আর একজন যদি বলেন যে হুজুর আমি 5 জনকে মিল করার জন্য আমি দিলাম 10,000 টাকা, এই ভিতর থেকে কন্যা একজনও পাইলাম না, এইখান থেকে একজনও পাইলাম না। একজন ব্যক্তি দাঁড়ায় যান না, দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবে। দেন যখন সুযোগ হয়, যখন ব্যবস্থা হয়, আত্মজনা করি দিয়ে বুঝাছি না? বুঝতা আসেন নি? কেউ আছেন ভাই বাজান? 10,000 টাকার কেউ নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে কোন আমিন। আরো জবান খুলে কোন আমিন। একজন ব্যক্তি যদি পাইতাম সত্যি মনটা খুব খুশি হইতো যে 5 জন পাইছি 10,000 টাকা। আর একটা ব্যক্তি সত্যি মেহেরবানি করে আপনাদের কাছে চাচ্ছি, আপনাদের মসজিদের খাদেম হিসাবে একটা ব্যক্তির কাছে চাই, এরপর আর 10,000 টাকা চাবো না। এই লাস্ট, এই বছরের জন্য এই 10,000 টাকায় লাস্ট, আর চাবো না। একজন ব্যক্তি চাই যে হুজুর জান আমি এই বছর 10,000 টাকা দিয়ে দিলাম, আল্লাহ যদি আমার ব্যবসার মধ্যে, আমার কামাই রুজির মধ্যে বরকত দেয়, আমি সুযোগ হলে আমি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব। কেউ আছেন একটা ব্যক্তি পূরণ করার জন্য? একজন ব্যক্তি নাই ভাইজান, কেউ নাই। মা বোনরা তো অনেকে আছে, মা বোনরা তো অফিসার মালিক, কিন্তু হারা স্বর্ণ কইনা আছে, এরাও কিন্তু দেওয়ানের মন আছে, কিন্তু অনেক সময় আমরা যাওয়ার অভাবে হারা কো না। মাগো যদি আপনারা দেওয়ার ইচ্ছা থাকে কারো কাছ দিয়ে খবর পাঠাইতে পারেন, কারণ দান করার ক্ষেত্রে যে দান করবে তার কবরের মধ্যে সওয়াব যাবে। কথা কোন ঠিক নেই? যে যার কবরে যাবে তার কবরে যাবে, যার যার কবরের মধ্যে তার তার আমলনামার সওয়াব যাবে। কেউ আসেননি বাজান 10,000? আমার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আফজাল হোসেন। আমার ভাইয়ের নাম আবু শামা ভাই, আমার আফজাল ভাই। চাইছিলাম 10,000 একজন, আল্লাহ মিলাই দিয়েছে। কোচ কি আমি দিয়ে দিলাম 2 জন। সকলে বলুন মারহাবা। হ্যাঁ আবার বলো নামটা। আফজাল ভাই বাড়ি আক্তার হোসেন ভাই বাড়ি সররাবাদ, আক্তার হোসেন ভাই ইব্রাহিমপুর। দিবেন এই দরবার শরীফের মুরিদ 10,000 টাকা। আর আমার এই ভাই হ্যাঁ যাত্রাপুর উপজেলা, আমি চিনি ভাই, জানি আমার মহব্বতের মানুষ, সালাম ভাই না? আবু শামা ভাই যাত্রাপুর উপজেলা রোড দিবেন, আলমনগরে আমার বাড়ির পাশে, দিবেন 10,000 টাকা। সকলে বলুন মারহাবা, আর মহব্বতে বলুন মারহাবা। আল্লাহ আল্লাহ ইজ্জত রাখার মালিক, কথা কোন ঠিক নেই? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার চলে আসুন বাজান, 5,000 টাকা করে আমি 10 জন চাই। এটার মধ্যে বাজান ঠগাইন না। আমার একজন ভাই পাইলাম প্রথম, ইনশাআল্লাহ আশা করি পাওয়া যাবে। ভাইয়ের নাম কি? মুসলিম ভাই। এই দরবার শরীফ মুরিদ দিবেন 5,000 টাকা। দেখেন আমার ভাইয়ের নামটা নাকি হাজি মোহাম্মদ জামালউদ্দিন, আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি, দিবেন 5,000 টাকা। সকলে বলুন মারহাবা। আমার আবুল খায়ের ভাই দিবেন 5,000 টাকা। সকলে বলুন মারহাবা। আমার মুয়ারের আনিস ভাই, জায়গাটা দেখছেন, মুশারর আনিস ভাই দিবেন দরবার শরীফে মুরিদ, দিবেন 5,000 টাকা। বলুন মারহাবা। হ্যাঁ লিখতেছে দানা ভাই দিবেন। হ্যাঁ জামাল ভাইয়ের নাম কে? জামাল ভাই একটু রাখেন, জামাল ভাইয়ের পরে সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জবান খুলে আমার মতের নিদান, একটু বাড়াই না, মশলা দিন না। থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মাগো মহিলারা, মা আপনারা রাবিয়া বস্তির দরজা রিসিভ করবে, উলির দরজা। আপনারা লোক যাচ্ছে, আপনাদেরও সাধ্য মতো যখন সুযোগ হয় আপনারা দিয়ে দেন, বলে দেন 5,000 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার গ্রামের সাইডে 250টা বাজার সারতলার সোহেল মিয়ার মামা, নাম কি? ফাইজুর রহমান, এই দরবারের মুরিদ। কত দিবেন? 10,000 টাকা। বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হারানো দন ফিরে পাইছি মিয়া, 10,000 টাকা ইসলাম কাছে রে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ ভাইজানের এই 10,000 টাকার জন্য আল্লাহ 10 লক্ষ টাকার মালিক বানান। সকলে বলুন আমিন।
আমার এই ভাইগুলোর পাগল ভাইগুলোর নামগুলো লেখা হয়েছে। আনিস ভাইয়ের পরে হচ্ছে কি দানু ভাই মুশারের, দানু ভাইয়ের নাম লেখছেন? দানু ভাই দিবেন 5,000 টাকা। আর কেউ আসেননি বাজান? 5,000 টাকা বাজান, শুধু মাত্র 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। হ্যাঁ, তাসফুরের হেলাল মিয়া দিবেন 5,000 টাকা। সকলে বলুন মারহাবা, আরো জবান খুলে কোন মারহাবা। আর কেউ আসেননি বাজান? 5,000 টাকা বাজান, নবীর মহাব্বতে, আল্লাহর ঘরের মহাব্বতে দেন না 5,000 টাকা। ওইখান দিয়ে কাউরে পাইলাম না বাজান, খুব আফসোস। প্যান্ডেলের ভিতরে এত ভরা মানুষ, 5,000 টাকার মানুষও পাওয়া যাচ্ছে না বাজানো। ধন সবারই আছে, মনের অভাব আর কি। মনটাই নরম করেন না আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। 5,000 টাকা আসেননি ভাইজান? মেহেরবানি করে আপনাদের কাছে চাই, আল্লাহর ঘর সুন্দর কাজের জন্য। কাজ অলরেডি চলতেছে, আপনাদের এই টাকার দ্বারাই মসজিদের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। খুব সুন্দর কাজ হচ্ছে, আল্লাহর ঘর মসজিদের কাজ চলছে। মেহেরবানি করে দেন না ভাই, আপনারা মনটাকে নরম করে আওলাদের কথা স্মরণ করে করে 5,000 টাকা কে আছেন দিবেন? 5,000 টাকা কয়জন হইছে? হ্যাঁ, মাত্র 5 জন। রায়পুরা শ্রীরামপুর মোহাম্মদ হাবিবুর রহমান ভাই দিবেন 5,000 টাকা। সকলে বলুন মারহাবা, আর মহাব্বতে বলুন মারহাবা। 5,000 টাকা পাইলাম মাত্র 6 জন। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন, সবাই কোন আমিন। আর 4 জন ব্যক্তি চাইছিলাম, 10,000 টাকা যত চাইছিলাম পাইছিলাম, কিন্তু 5,000 টাকা ভাবছিলাম হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর মাত্র 4 জন ব্যক্তি হলেই আমাদের 5,000 টাকার ঘর ফিল আপ হয়ে যাবে। ভাইজান মেহেরবানি করে 5,000 টাকা করে 4 জন ব্যক্তি চাই আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে। বাজান আমি প্রথমেই বলেছিলাম, আমাদের কোনো কালেকশনের কোনো আর কোনো সোর্স নাই। আমাদের কোনো ট্রেনের মধ্যে কোনো রিসিট নিয়ে যাই না, জাহাজে কোনো জায়গায় আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের এই দরবার শরীফের এবং এই দরবারকে মহব্বত করা যারা, তাদেরকে নিয়েই আমাদের এই মসজিদের কার্যক্রম চলতেছে। ভাই আপনারা না দিলে দিবে কি? অন্য পাড়ার গ্রামের অন্য কেউ এসে দিবে না। এই দরবার মহব্বত যারা করে তারাই দিবেন। মহব্বত করে বলেন না যে হুজুর আমি যদি বেঁচে থাকি, আমার যদি সুযোগ হয়, আমি 5,000 টাকা দিব। আর মাত্র 4 জন ব্যক্তি কে আছেন বাবা? আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় দিবেন বাবা, পারবেন না? আমার এই বেটার নাম কি? ফারুক মিয়া, বাড়ি কালুর বাড়ি বাহাদুরপুর। আমার ফারুক ভাই দিবেন 5,000 টাকা। সকলে বলুন মারহাবা। আমার আল্লাহ এই ভাইয়ের দানের ওসিলা করে হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, কামাই রুজির মধ্যে অফুরন্ত বরকত দান করে দেন। বাবা মা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা দান করুন, বেঁচে না থাকলে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আর মাত্র 3 জন কে আছেন? 5,000 টাকা করে 3 জন ব্যক্তি চাই বাবা। কেউ আসেননি বাবা? 5,000 টাকা করে আর 3 জন ব্যক্তি। পাঁচজনের মহব্বতে, দয়াল নবীর মহব্বতে কে আছেন বাবা? আমার এই বাজান 2 রাইছে মাইকের আওয়াজ দেখছেন? প্রেমের বিষে দর্শে গো জারে, আরে কি করিব ইউ যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। দয়াল নবীর প্রেমের বিষের জন্য চলে আসছে আমার ভাইয়ের নাম কি? দিনী ইসলাম ভাই, দরবার শরীফের মুরিদ আমার ভাই সোনারামপুরের দিবেন 5,000 টাকা। সকলে উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। আর মাত্র 2 জন। কয়জন? আর মাত্র 2 জন ব্যক্তি চাই বাজান 5,000 টাকা করে। মেহেরবানি করে আপনাদের কাছে চাই, আমি আল্লাহর ঘরের জন্য চাচ্ছি, নিজের জন্য না, আল্লাহর ঘরের জন্য চাচ্ছি বাবা। আমার আর 2টা ভাই 5,000 টাকা করে দেন, দিলে আমাদের 5,000 টাকার ঘর ফিল আপ হয়ে যাবে। 10 জন চেয়েছিলাম, 8 জন হয়ে গেছে। আর মাত্র 2 জন চাই ভাই। কে আছেন? কে আছেন? না ভাঙতাম না, পামু, আমার ভরসা আছে। আব্দুল্লাহ ভাই আমি পাবো ইনশাআল্লাহ, আমার ভরসা আছে। আমার ভাই দিব, ভাইয়ের অভাব নাই, একটু চিন্তা করতে যার হি দিমু। 2 জন ব্যক্তি বাজার কে আছেন? 5,000 টাকা করে বাজার 2 জন ব্যক্তি। 5 5 10 দরবারের মুরিদ আমার মহাব্বতের দরবার শরীফের বোন হনু পাপা দিবেন 5,000 টাকা মসজিদ মাদ্রাসার জন্য। বলুন মারহাবা। আমার এই বোনটাকে রাবেয়া বসরির মতো ওলির দরজা নসিব করে দাও। দয়াল নবীর মহব্বতে, আমি মুফতি রেদওয়ান হোসেনের মহব্বতে, আল্লাহর ঘরের মহব্বতে, বিশ্বাস হুজুরের মহব্বতে 5,000 টাকা দান করেছি। ওনার সন্তান সন্ততি যারা আছে সবাইকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। সকলে বলুন আমিন। শেষ বেলা যার সব ভালো তার শেষমেশ দেখছেন। আমার দরবারের ভাই জাহিদ ভাই, বাড়ি খরিয়ালার জাহিদ ভাই দিবেন
দুর্গাপুরের ভাই দিবেন 5,000 টাকা। দুর্গাপুরে কিছু আগে মাহফিলে গেছিলাম, আসলেন নি? দাওয়াত পায়া দরবারের মুরিদ, এখানেও দেখা হয়েছিল। 5,000 টাকা দিবেন আমার ভাইয়ের এই দানের ওসিলা করে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, কামাই রুজির মধ্যে, আমার ভাইজানের ব্যবসা বাণিজ্যের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জবানে খুলে বলুন আল্লাহু আকবার। বাজান একটা কথা বলি, কেউ মাহরুম হয়েন না। যার যতটুকু সামর্থ্য আছে দিয়া যায়েন, বইলা যায়েন হুজুর দিমু ইনশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী। আমার এই ভাই কত না কইছিলেন, আমার ভাই কোথায় আছে আর আগে থেকেই। আমার ভাইয়ের নাম কি? ইয়াকুব ভাই। আমার মসজিদের নিয়মিত মুসল্লি, আমার মসজিদের জন্য দিবেন 2,000 টাকা। সকলে বলুন মারহাবা। এই দানের ওসিলা করিয়ে ইয়াকুব ভাইয়ের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। সকলে জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেননি? 2,000, 1,000, 3,000 যেই যত পারেন বাজান। এই দরবারের আশেকান জায়গার যারা আছেন কেউ খালি হাতে যায়েন না বাবা। আমার আসলাম, হ্যাঁ আমার বন্ধু, আচ্ছা আমার বন্ধু খরিয়ালার আসলাম হোসেন আমাকে বলেছিল, আমার স্মরণ নাই, মনে করে দিয়েছেন নাইমুদ্দিন, দিবেন 2,000 টাকা। সকলে বলুন মারহাবা। আমার ভাইটা চলে গেছেন ব্যস্ততার কারণে, আসলাম দিবেন 2,000 টাকা। সকলে বলুন মারহাবা। এই আসলামের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন বাবা বলেন না? 2,000, 1,000, 3,000 যেই যত পারেন। আমার ভাইয়ের নাম কি? আমার সুমহাব্বত আমার ড্রাইভার শামীম মিয়া সোহাগপুরের দিবেন 1,000 না 1,100 টাকা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, গাউস পাকের নামে 1,100 টাকা দিবে। সকলে বলুন মারহাবা। আওয়াজ করে কোন মারহাবা। রাস্তাঘাট দিয়ে, গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করে বিভিন্ন বিপদ আপদ থাকতে পারে, আল্লাহ তাআলা শামীমকে বিপদ আপদ থেকে হেফাজত করুন এই দানের ওসিলায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই ভাই নামটা কি? আব্দুল সালাম ভাই দিবেন 500 টাকা। সকলে বলুন মারহাবা। আমার এই ভাইয়ের এই ক্ষুদ্র দান হোক যাই হোক, দানটা যে দিচ্ছে তার জন্য কিন্তু বড় কথা। কোন ঠিক কিনা বাজান? এই দানের ওসিলা করে আমার সালাম ভাইয়ের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে আসছে সব কে আঙ্গুর মিয়া নগদ দিয়েছেন 2,000 টাকা। সকলে বলুন মারহাবা। আমার সাথে বিভিন্ন জায়গায় মাহফিলে যায় আমার অত্যন্ত মহব্বতের স্নেহের জনাব মোহাম্মদ ফারুক মিয়া, বাড়ি কই জানেন? বরিশাল। কই দেখছেন? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এই যে ভীষণ যন্ত্রণা। টিকিট দিয়া হরণ কইরা ডাকাতি কইরা টেহার ধরার নাই আমরা। কথা কোন ঠিক নেই? নসিব থাকলে বরিশাল টিক্কাও আইছে, তাও আবার নগদ বাকি না। মোহাম্মদ ওমর ফারুক সাহেব তার 1,000 টাকার বিনিময়ে বিদেশ যাওয়ার জন্য কাগজ জমা দিয়েছে। বিদেশ যাওয়ার রাস্তা যাতে আল্লাহ সহজ করে দেয়, এই 1,000 টাকার বিনিময়ে তাকে আমার আল্লাহ 1 কোটি টাকার মালিক বানান। সকলে কোন আল্লাহুম্মা আমিন। আসেননি বাবা? বাবা সুযোগ কিন্তু চলে যায়। এই মাহফিল কিন্তু আগামী বছর আর কালেকশনের সুযোগ থাকবে না। মসজিদ হয়ে গেলে অফুরন্ত বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলেছিলাম বাজান কেউ বাজান মাহরুম হয়েন না। যার যতটুকু তৌফিক আছে বলে যান, সুযোগ হলে দিয়ে দিন। 500, 1,000, 2,000 যেই যত পারেন। দরবার শরীফ গুকন ঘাট। আরে দেখছেন, আমি কিন্তু একজন বাজার 20,000 টাকা পাইছিলাম না। আমার আল্লাহ ইজ্জত রাখছে। আমার গুকন ঘাটের ভাইটার নাম কি? পাগল ভাইটা আসেনি না, দেখতাম কিন্তু গেছে গা। আহারে আমার ভাইটাও আল্লাহ দেখ, আল্লাহ আপনার বাঁচাক। আমি মনে মনে একটু কষ্ট আসলাম যে 20,000 দাগটা পূরণ করতে পারলাম না। এই দরবারের মুরিদ গুকন ঘাট থেকে, নামটা কি বলছে? নুরুল আমিন ভাই দিবেন 20,000 টাকা। বলুন মারহাবা। নারে তাকবীর। ঢাকার থেকে নগদ একজন 500 টাকা মহাব্বত করে দিছে। সকলে কোন মারহাবা। ঢাকার মানুষটা যদি দিতে পারে 500 টাকা, এই 500 টাকা আমার কাছে 5 লাখ। কথা কোন ঠিক নেই? সকলে বলুন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করুন। সকলে কোন আল্লাহুম্মা আমিন। আর কেউ আসেননি বাজান যে হুজুর আমি গাউস পাকের মহাব্বতে 1,100 টাকা দিব? কয়েকজন কন্যা বাজান দরবারে মুরিদান, কেউ খালি হাতে যায়েন না। আগামী বছর কিন্তু আর দান কালেকশন থাকবে না। মসজিদ কাজ চলতেছে। খরিয়ালার জসিম মিয়া দিয়েছেন নগদ 500 টাকা। সকলে বলুন মারহাবা। আওয়াজ করে বলুন মারহাবা। বাজান এই বছর কাজ চলতেছে আমাদের, আগামী বছর সুযোগ পাইতেন, এই বছর লাস্ট সুযোগ। আপনাদের কাছে চাই মেহেরবানি করে, আমাদের মসজিদের কাজ চলতেছে। আমার স্বামী বাইতেছে একটা ফার্স্ট কত
শামীম ভাই 5000 টাকা দিব, আবার মাহফিল করে বাদশারে মারহাবা কইতেন না। এই দরবার শরীফের খাদেম, প্রবীণ খাদেম। আমি ছোটবেলা আইসি দরবার, আমি গত বছরে কইছিলাম আমার খালাম্মারে লই আইছিলাম। আমার খালাম্মার বহুদিন যাবত বাচ্চা হয় না, পরে আমার খালাম্মারে লই আইছিলাম বাজার। নো উগলা না দুইলা না, আমার খালাম্মার অনেক 3টা ছেলে সন্তান, অনেক মেয়ে হইও না। ওনার বিদ্যে আল্লাহ কটা দিছে? 3টা দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না। এই সময় দেখতাম এই শামীম বেড়ায় বয়া থাকতো, বেকলটার মধ্যে দেয়া যায়, কিন্তু বেকলটার মধ্যে বয়া বয়া যে ফিরিতে কামাই করে হিতো মতো বুঝলাম না, ওখানে বুঝি। আরে এত দরবার থেকে কি করতে হইছে? চুরি করতে হইছে। তরিকতের কিছু চোরা আছে, আমার এই শামীম ভাই দিবেন 5000 টাকা। সকলে বলুন মারহাবা। আল্লামা শামীম ভাইয়ের এই দরবার শরীফের খেদমত করতেছেন বহুদিন যাবত। ওনার এই খেদমতকে কবুল আর মঞ্জুর করান। বাবা দেখছেন নি, দেখছেন আমি দেখো ইসলাম কামাই করতেছে এমনই থাকে। বাঙালি মানুষ হালি বিনা লাভে তুলার পূজা হবো না। 5টা ছেলে সন্তান এই দরবারের উসিলায় পেয়েছেন। আমার এই শামীম ভাইকে আল্লাহ ধনে মালে ধনী বানায় দেখ। সকলে গনামি আল্লাহ, সকলে গণ মারহাবা। সোহাগপুর গ্রাম থেকে আইলে এমন একটা মজা লাগে। ও সোহাগপুরের আমার ধন মিয়া ভাই, ওনার ধন সম্পত্তি থেকে 5000 টাকা মসজিদ মাদ্রাসার জন্য দান করবেন। সকলে বলুন মারহাবা। আল্লাহ ধন মিয়ার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ধন মিয়া ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে, রিজিকের মধ্যে, কামাই রুজির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধনে মালে ওনাকে আপনি ধনী বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসেননি বাজান, আসেননি কেউ? সুযোগ চলে যায় বাবা, সুযোগ চলে যায় কিন্তু। আরে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। কাটা কাটা পেটুয়া জুরির নজরুল ইসলাম, ওই কিশোরগঞ্জে। মাশাআল্লাহ, দেখছেন আল্লাহ। ও বিজয়নগরের পেটুয়া জুরি নুরুল ইসলাম ভাই নগদ দিয়েছেন 500 টাকা। সকলে বলুন মারহাবা। আরে লাইলাহারি পাল তুলিয়া জানাজার মাঠে নিব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। সবাই জবান খুলে কোন আল্লাহু আকবার। বাবা আসেননি কেউ? কইলেন না সুযোগ যায় কিন্তু, সুযোগ চলে যায়। মা, ও মা বোনেরা, আপনারা 500, 1000, 2000 যে যত পারেন একটু কন্যা, আমরা লোকরা গেছে। মা গো, আপনাদের কাছে 2টা হাত চেয়ে চাচ্ছি। আপনাদের দানের দ্বারা কিন্তু আমি তো জানি মহিলারা দান করে আরো বেশি, কথা কোন ঠিক নেই? কারণ হেরার কাছে সাইলেন্ট টিয়া দেয়, ডিমিট টিয়া দেয়, গোয়ের ওই যে গোবরের গই বিচার টিয়া দেয়, তাই না? এই সেবাসাবাদ থেকে দিন না, আল্লাহর গরু দান করতে না, দানটা করবেন কই? আল্লাহ এই দানের ওসিলা করিয়া আপনার সন্তান সন্ততির হায়াতের মধ্যে বরকত দান করবে। মা গো মা, সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করবে, রিজিকের মধ্যে বরকত দান করবে। আপনি মা আজকে দরবারের মধ্যে বইলা যান, আপনার ছেলেকে গিয়ে বাড়ির মধ্যে বইলেন, বাবা রে আমি তো তোর মা, আমি দরবারের জন্য এত টাকা বইলা আসছি। মা কি ছেলে কি না করবো? সুসন্তানের আম্মা কইছো সারা গেছে, তুমি কইছো আমি রক্ত বিচ্ছুর দিলাম, কথা কোন ঠিক নেই? মা আপনি বইলা যান, আপনার সন্তানের জিম্মাদারি আমার আল্লাহ হবে। দরবারের ওসিলা করিয়া দানগুলা তো মসজিদের মধ্যে করতেছেন, আমার আল্লাহর মসজিদের জন্য দান করলে বাজান একটা হাদিস শরীফ আছে, মসজিদ এবং মাদ্রাসা এই মোহাব্বত যারা করবে, মসজিদ মাদ্রাসা হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আসেননি বাজান? মা বোনের কাছে কেউ গেছেনি? মা বোনরা দিব, অনেকে আছে দিব। আর কেউ আসেননি বাজান? কন্যা বাজান মেহেরবানি করে। আর কেউ নাই? 1000, 2000, 3000? কে নাম কি? আমার সরল ভাই, মাহবুর ভাই দিব 1100 টাকা নাকি? 1100 যাও, 100 না লাগতে আমরা নাম তুলে যাই। 1100 গাউসে পাকের নামে। কার নামে? গাউসে পাকের ফায়েজ করম দিয়ে আমার মাহবুবটাকে ধনে মালে বড়লোক বানিয়ে দে। সকলে কোন আল্লাহুম্মা আমিন। রাজি মারহাবা, মারহাবা, সকলে মারহাবা। আমার একজন সরল ভাই নগদ দিয়েছেন মহাব্বতে, পকেট থেকে নগদ 100 টাকা। মারহাবা কইতেন না? 100 টাকা দিকে মারহাবা শুরু করে কইবা না, এবার লাগে 100 টাকা 1 লাখ। ও ভাইয়ের নামটা কি? আমার হাবিব ভাই, এই দরবার শরীফের মুরিদ নাকি? ও শাস্তল ভাই, এই দরবার শরীফের মালিকের ভাই। মালিকের ভাই দিবেন 2000 টাকা। বলুন মারহাবা। ব্রাহ্মণবাড়িয়ার মারহাবা কইতেন না? ব্রাহ্মণবাড়িয়ার ইসমাইল ভাই দরবার শরীফের মুরিদ
দিবেন পুরানা দাগের থেকে 10,000 টাকা। সকলে বলুন মারহাবা। আমাদের এই ভাইয়ের দানগুলোকে আল্লাহ কবুল করো, হায়াতের মধ্যে বরকত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, বাবা মার হায়াতের মধ্যে বরকত দান করো, বেঁচে না থাকলে জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমিন। ঢাকার তেজগাঁওয়ের রফিক ভাই দিবেন ঢাকার রফিক ভাই তেজগাঁও দিবেন 2,000 টাকা। সকলে বলুন মারহাবা। আরো উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। বাজান আপনারা সবাই আপনাদের লিখিত করতেছি, আপনারা বুঝলাম না, আপনারা আমারে কষ্ট দিতেছেন, গলা ব্যথা করতেছে, আপনারা লিখিত করতেছে, আপনারাই তো মসজিদ, আপনারা দরবার শরীফের মসজিদ, আমারে কি লেগে কষ্ট দিতেছেন আমি বুঝি না। আসলে মহিলা দেখছেন কইতাম না, মহিলারা আছে, আপনার মহিলারা কি দুর্বল মনে করুন, মহিলারা আগের আছে। এই জন্য বাবা ফরিদ মিয়া দিবেন সোহাগপুর থেকে 5,000 টাকা, ইউসুফ সররাবাদ দিবেন 1,100 টাকা, নোয়াব মিয়া সারংবাড়ি দিবেন 5,000 টাকা, গোলাম হোসেন দুর্গাপুর দিবেন 1,100 টাকা, মনু মিয়া সোহাগপুর দিবেন 2,000 টাকা, নওশার মেম্বার মেড়াশাড়ি থেকে দিবেন 5,000 টাকা, সেলিম মিয়া বিটগড় দিবেন 2,000 টাকা। মানে মহিলারা তাদের ভাইয়ের বা বাবার নাম লেখাই দিয়েছেন নি, মহিলারাও চালা গেছে জরিমানাটা হেরাত তুলে রাখু, কথা ঠিক নেই। যেমন বাইক গিয়ে কইতারা বলে তোমার নামে লিহাই আইছি, আমার নাম লিখছি না, চালাক আছে। সকলে বলুন মারহাবা। আমার এই মা বোনদের এই মন মানসিকতাকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাজার আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে আপনি কষ্ট পাবো, কারণ আপনার লেগে তো করতেছি, কাল লেগে করতেছি, দেখে আমি ফোঁচা পাইতে বাইতে যাবো গা। হ্যাঁ বল আমার আমার না তো আপনার দিতেছু না রে, তাকবীর কইতেন না, এক পূজাটি আইছে, এক পূজা তাকবীর তো পূজা বাইন্ধ হই দিন না রে তাকবীর, আরেক পূজা লইতেছে আমার শামীম ভাই না রে রিসালাত। কি ওই পূজা তো আমরা দুই আপনারা ব্যাক করব, কেন যাই কেন যাই, এই যাই আমরা পুরুষ বেড়াতে দিব আগে তুই লালো এটি বিড়ি দিছে নাকি? ও হ্যাঁ লোভ দেখাইতেছুন, বিড়ি দিতে কে তুমি হ্যাঁ বাড়ায় দেন না। আচ্ছা যাক, মহিলারা দিছে নগদ যা আছে আনছিল, ভাড়া শুদ্ধ দেলাইছে। হ্যাঁ ফ্রেন্ডের মধ্যে আইবো আইবো, আপনাদের কাছে যাবে বাজান, আপনারা যার যত আছে মন থেকে দিল করে বাজান। তবে একটা কথা বলে দেই, যেটা দিবেন নিয়ত করে দিবেন। কি করে দিবেন? কথা কন না, কি করে দিবেন? হ্যাঁ বেগ আসতে আছে আসবে, নিয়ত করে দিয়েন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলি, এই মসজিদ বাইতুন নূর, নামটা কিন্তু নূরে, এই বাইতুন নূর জালালিয়া জামে মসজিদের মতো দান করলে ইনশাআল্লাহ এই দোয়া কোনোদিন বিফলে যাবে না। মান্নত করেন যে আমি নিয়ত করে আমি আজকে এই দান বক্সের মধ্যে 100 200 500 টাকা দিয়ে যাচ্ছি, এই দানটা কবুল হই তাড়াতাড়ি। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট পাইতেছেন? মানুষ এমনও আছে কুলি যাব না, কইরা দিলে কইব লবণ কম হইছে। ওরে যার জন্য করবাই চুরি সে তোমারে চোর বানাইবে, মানুষে মনো আছে কলি যাব না, কইরা দিলে কইব লবণ কম হইছে। আসেনি আসেনি বিসমিল্লাহ করে ডান হাতটাকে পকেটের ভিতরে ঢুকান, ঢুকাইয়া নিয়ত করেন যেটা বড় নোটটা যেটা আছে আমার আল্লাহর ঘরের জন্য দান করে দেন। বড় নোটটা দিলে আমার আল্লাহ রহমতটা দেওয়ার জন্য সময় বড় বড় রহমত দিব আমার আল্লাহ। ও মাবুদ মেহেরবান করেন, তাকায় দেখেন মাদ্রাসার তালাবালুন ছাত্ররা যারা রাত দিন কোরআন শরীফ পড়ে আজকে তারা দানের জন্য মসজিদ মাদ্রাসার জন্য চাচ্ছে। আমার এই মহাব্বতের ভাইদের মন নরম করে দিন। তারা আমার এই ভাই ফাহিমের মা দরবারের মুরিদ নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ যারা দান করতেছে প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন। এই দানের ওসিলা করে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আমায় রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। সকলে উচ্চ আওয়াজে বলুন না আল্লাহুম্মা আমিন। সবাই জবানে কোন আল্লাহু আকবার। আমার নাজমুল ভাই তিরিনগর থেকে দিবেন 3000 টাকা। 12টাতে বাজার লেগেছে নাই, আমি দেখছেন নি শুরু বলে হয়েছে না, আমার গন্টটা গলাটা বাইরে দিয়েছে। হ্যাঁ ওয়াজ বলছে অত অতি কিতা করছি তে ওয়াজ নেই তা লোক ভাই, আমি তোমার সামনে আমার ফক কেলু ওই যে গানটা। আমার ভাইটার নাম কি? সাদেকপুর শাহবাজপুর আলমগীর ভাই দিবেন 500 টাকা। বলুন মারহাবা, আওয়াজ করে কোন মারহাবা। দিছিনি গানটা যে কইছি মিলছিনি,
কইল যাব না, কইরা দিলে কইব লবণ কম হইছে। 3 ঘন্টা ওয়াজ করছি, আর ওয়াজই বল হইছে না। কইল জানা দিলাইছি লবণ নাই, লবণটা কম হইছে কইয়া লাইছে। 3000 টাকা না 3300 নাকি, আর 300 টাকা বাড়ায়, আর 3 11 3300 টাকা দিবেন। আমার গাউসে পাকের 11 নামের বরকতে এই 3300 টাকার মধ্যে আমার আল্লাহ গাউসে পাকের বরকতে 11 কোটি টাকার বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিটগড় লতফর ভাই দিবেন 1000 টাকা। সকলে বলুন মারহাবা। আওয়াজ করে কোন মারহাবা, কথা কোন মারহাবা কোন, আমরা জিমে গেছেন গানি, সবাই জবান খুলে কোন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবার চিৎকার মেরে বলুন ইয়া ওলি আল্লাহ। সকলে কোন আলহামদুলিল্লাহ। ছাত্ররা যাচ্ছে, আসতেছে। এখন আমাদের সামনে প্রধান অতিথি চলে আসবেন। আমাদের কাদরিয়া তুইবি আলিয়া মোহাম্মদপুর কামিল মাদ্রাসা থেকে আগত মুদাররিস জনাব মোহাম্মদ নাজমুস সাদ ফৈজি হুজুর কেবলা চলে এসেছেন। উনি আমাদের সামনে চলে আসবেন। আসার আগে আমি আপনাদের সামনে আরজ করছি, বাজান আমার বাদুরপুরের মোহাম্মদ আলী ভাই নগদ দিয়েছেন 500 টাকা। সকলে আওয়াজ করে বলুন মারহাবা। আমি আপনাদের কাছে দাওয়াত দেই, আপনারা যারা এখনো মসজিদের ভিতরের অংশটা দেখেন নাই, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আমাদের এই মসজিদটা পরিদর্শন করে যাবেন, সকলে দেখে যাবেন আমাদের মসজিদের কার্যক্রম কত সুন্দর হচ্ছে। আল্লাহ পাক সকলকে কবুল করুন। সকলে কোন আল্লাহুম্মা আমিন। সকলে কোন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ জবাই 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 রাজা রাজা ভাই, রাজা ভাই দিবেন 2000 টাকা। সকলে বলুন মারহাবা। ওয়ালা আলি। কি বাজার, আপনারা কি ফুতাই গেছেন কামিয়া? সরিষা তেল না দিয়া মসমচা মুরডেলটা বাজ্জা হাওন যা ফুতাই গেলে তো সরিষা তেল গেলে ঘি দিলেও কাম হইতো না। কাম হইবো? আওয়াজ করে কইনা মসমচা করে আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে সবাই আমো ওয়ালা আলি। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কান্না কান্না। এই দুনিয়া মুসাফির জানো না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।